আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গোয়েট সার্টিফিকেট যে বইটা আছে এটা আমরা কত পর্যন্ত পড়ছিলাম, কে পর্যন্ত শেষ করে ফেলছিলাম, তাই না? 19 নম্বর পেজ পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে শেষ করে ফেলছিলাম। তো বাকিটা কি আপনারা নিজেরা কন্টিনিউ করতে পারছিলেন? মনে হয় না, খুবই একটা টাফ টাইম চলে গেছে আপনাদের মধ্যে। তো আজকে ইনশাল্লাহ চেষ্টা করব আজকের মধ্যে এটা শেষ করা, প্লাস আপনাদের নিয়ে একটু স্পেশাল করা ট্রাই করবো। অনেকদিন স্পেশাল করা হয় না, তাই না? তো এমনিতে রমজান মাস, তার উপর 10:30 লিখে শুরু করতেছি। একটু ধৈর্য ধরে থাকেন, চেষ্টা করবো যে তাড়াতাড়ি ছেড়ে দাও আপনাদের। এল, এল অর্থ হচ্ছে, এলতে কি আছে? রাখেন। রাখেন অর্থ হচ্ছে হাসা, তাই না? রাখেন, হাসা। ডি কিন্ডা রাখেন ফিল, বাচ্চারা কি অনেক হাসে বা হাসতে। তারপর হচ্ছে দেয়ার লাডেন, লাডেন অর্থ দোকান। ইম বুক লাডেন কোইন জি বুশা কাউফেন, অর্থাৎ বইয়ের দোকানে আপনি কি করতে পারবেন? বই কিনতে পারবেন। ডাস ল্যান্ড, ল্যান্ড মানে কি? দেশ। ইটালিয়ান ইস্ট আইন শুনেস ল্যান্ড, ইটালি হচ্ছে কি একটা সুন্দর দেশ। লাং, এই লাং মানে হচ্ছে লম্বা। দি ইয়েন্স, অথবা এটা জিন্সও বলতে পারেন, কাইন্ড প্রবলেম। দি ইয়েন্স অথবা জিন্স ইস্ট সো লাং, জিন্সটা কি অনেক লম্বা। লাঙ্গে, এই লাঙ্গে অর্থ কি? ডিউরেশন। আমরা এই লাঙ্গের একটা সিনোনিম পড়ে আসছিলাম, কানিয়ামান জাগেন, কে বলতে পারবেন? ডাউরেশন না, ডাওয়ার ডাওয়ার। ডাওয়ার, ইয়া ন্যাচারালিশ। ওইটা কি ছিল? ডাওয়ার। ওটা কি? ডিউরেশন। লাঙ্গে, ডাওয়ার। ভি লাঙ্গে ফার দের সুপ ফন হামবুর্গ নাক বার্লিন, অর্থাৎ বার্লিন থেকে হামবুর্গে যেতে ট্রেনটা কত সময় লাগবে। হইরেনে গেলে হয় মাঝে মধ্যে এই যে ছোটখাটো কিছু সিনোনিম পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে একটু হইলেনটা কষ্ট হয়ে যায়, অথবা বলে একভাবে এবং কি লেখে অন্যভাবে। তাই হইরান করার সময় সবার প্রথম কি করবেন? আগে প্রশ্নটা পড়ে নিবেন, এটা আসলে কিভাবে বলতেছে, ডিরেক্টলি কোনো কিছু বলতেছে নাকি ইনডিরেক্টলি আমাকে বুঝে নিতে হবে যে এটা এভাবে বুঝতে হবে। লাংজাম, লাংজাম অর্থ হচ্ছে স্লো বা ধীরে। এর আর একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে কি? লাইজে। আচ্ছা, লাংজাম স্লো, আর লাইজে রুহিস, ওই দুটা হচ্ছে শান্ত বা ধীরে, ওই দুটাও। বাট বাংলাতে গেলে হয়তো বা একদম সিমিলার অর্থ দিবে মাঝে মধ্যে। Können Sie bitte etwas langsamer sprechen? আপনি কি দয়া করে একটু স্লো কথা বলতে পারবেন? লাউফেন, লাউফেন মানে হচ্ছে দৌড়ানো। Ich möchte nicht fahren, ich möchte laufen, আমি কি, আচ্ছা, ich möchte nicht Auto fahren, Entschuldigung, আমি কি গাড়ি ড্রাইভ করতে চাই না। Ich möchte laufen, আমি দৌড়াতে যাচ্ছি এখন। লাউড, লাউড অর্থ কি? জোরে। nicht so laut, das Baby schlaft, কি nicht so laut মানে কি জোরে বললো না বা জোরে কথা বলো না। das Baby schlaft, বাচ্চা কি ঘুমাচ্ছে। লেবেন, লেবেন অর্থ বসবাস করা। sie lebt by ihrer Schwester, সে তার বোনের সাথে থাকে বা তার বোনের সাথে বসবাস করে। ihre Eltern leben nicht mehr, ihre Eltern leben nicht mehr, এখানে অর্থ কি অর্থ হিসেবে ব্যবহার করা হচ্ছে, কে বলতে পারবেন এখানে? জীবনার্থে, তাদের মানে হ্যাঁ জীবন আর বেশি দিন না, এরকম না, বেশি দিন বাঁচবে না এরকম। হ্যাঁ, কাইন্ড অফ এইরকম, কিন্তু এখানে বোঝাচ্ছে যে তার বাবা মা কি আর বেঁচে নেই। নিস্ট মেয়া, ইয়ার এলটান লেভেন নিস্ট মেয়া, যখন দেখবেন তার মানে বোঝাচ্ছে কি আর বেঁচে নেই। Das Leben, এটা কি? নোমেন। Das Leben in diesem Land ist teuer,
অর্থাৎ এই দেশে বসবাস করাটা কি একটু এক্সপেন্সিভ। সুমেশ ফিল্ম বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা এরকম। Das Leben in diesem Land ist teuer. Die Lebensmittel, die Lebensmittel, Lebensmittel bekommen, আচ্ছা bekommen Sie im Supermarkt, অর্থাৎ প্রোডাক্ট আপনি কোথায় পাবেন? im Supermarkt। এই bekommen এর একটা কি সিনোনিম দেখে আসছিলাম, আপনাদের দিয়ে আজকে মাঝে মধ্যে সিনোনিম গুলো জেনে নিব। বলেন, এই bekommen এর একটা সিনোনিম ছিল kriegen। kriegen অর্থ কি? পাওয়া, টু গেট। ladies, ladies অর্থ সিঙ্গেল। Sie sind verheiratet, sind Sie verheiratet? Nein, ladies। আপনি কি বিবাহিত? না, কি সিঙ্গেল। legen, legen অর্থ কি? রাখা, legen। ভাই লেবেন্সমিটেল মানে কি? লেবেন্সমিটেল হচ্ছে প্রোডাক্ট বা পণ্য সামগ্রী। আমরা কোনো দোকানে গেলে বা কোনো একটা সুপার মার্কেটে গেলে কিছু প্রোডাক্ট কিনি না, এই গ্রোসারি প্রোডাক্ট, একেই জাস্ট বাট লেবেন্স। মুদি সদাই, এটা মুদি সদাইটাকে বলে। হ্যাঁ, বাংলায় বললে মুদি সবাই দেয়, কিন্তু আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, তাই হয়ে যাবে। কারণ মাঝে মধ্যে হয় কি বাংলাতেও আমাদের কষ্ট হয়ে যায়, তাই না? হ্যালো, লেগে, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। ভাইয়া, আমি আসলে যে এক্সাম প্রিপারেশন কোর্সটা করতেছি, গত 2টা করলাম। তো এইটা আমি বুঝতেছি না, এটা কি কোন ক্লাস হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে এর আগে আমি শুরু করছিলাম এই ওয়ার্ড বুক পড়ানো অ্যাকচুয়ালি। তো ভোকাব আমাদের যথেষ্ট না থাকলে হয় কি এক্সামের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। মাঝে মধ্যে হচ্ছে যে ভোকাব গুলো আমাদের প্রয়োজন সিনোনিম সহ, এই জন্য আমরা কি ভোকাব গুলো পড়ে নিচ্ছি, কারণ ও এটা হচ্ছে আচ্ছা, main। রিভাইজ দিতেছেন আগের গুলা, প্রিভিয়াস গুলা নাকি? না, এটা মোটামুটি এখানে মোটামুটি হচ্ছে আগের ভোকাব গুলো চলে আসে, এটা হচ্ছে গোয়েট সার্টিফিকেট, এটা নতুন করে পড়া হচ্ছে। আর একটা বই পড়বো হচ্ছে, সেটা হচ্ছে বেআইসা। তো মোটামুটি এই কয়টা বই ভোকাব গুলো জানতে পারলে আমাদের কি আজ আজকের আজকে জন্য খুব। মেইনলি আমাদের কি পড়ানো হবে? আজকে সাবজেক্টটা কি, বিষয়টা কি? আজকের বিষয়টা হচ্ছে ভোকাবটাই পড়ানো হবে। ও আচ্ছা, এইটাই। আচ্ছা, জি। legen, legen Sie das Buch auf den Tisch। বইটা কোথায় রাখো? টেবিলের উপরে। এটা কি ভাব আমরা পড়ে আসছিলাম না? লেগেন মানে কি? রাখা। আমরা ভ্যাক্সেল প্রিপোজিশন পড়ছিলাম না, লেগেন লিগেন, মনে আছে? এটা অ্যাকুজেটিভ রাখতেছে। অ্যাকুজাটিভ। আমরা ওই যে ভ্যাক্সেল প্রিপোজিশনে কি দেখে আসছিলাম, লেগেন জি ডাস বুক, অর্থাৎ বইটা কোথায় রাখো? অফ দেন টেবিলের উপর। টেবিলের উপরে। দেয়ার লেরা, লেরা অর্থ কি? টিচার বা শিক্ষক। উনজারে ডয়েস লেরারিন হাইস্ট ফ্রাউ মুইলা, আমাদের ডয়েস লেরারিন বা শিক্ষিকার নাম কি? ফ্রাউ মুইলা। লাইস্ট, লাইস্ট অর্থ হচ্ছে হালকা বা পাতলা। ডিয়ার কফার ইস্ট লাইস্ট, কফার বা কি বলে এটাকে, সুট ব্যাগেজটা, সুটকেসটা কি অনেক হালকা। ডয়েস ইজ নিস্ট লাইস্ট, জার্মানটা কি? সহজ না, এইখানে কি সহজ হিসেবে উপস্থাপন করতেছে। লাইডা, লাইডা বেডুয়েটেড আনফরচুনেটলি, লাইডা কান মান, আচ্ছা লাইডা কান ইস নিস্ট খাওয়ামেন, আনফরচুনেটলি আমি কি করতে পারবো না, আসতে পারবো না। ইসমুস সুম আর্টস, আমাকে কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। লাইজে, লাইজে অর্থ কি? ধীরে বা আস্তে। তো এটার একটা সিনোনিম কি যেন বললাম একটু আগে, বলেন। লাংজাম। এটা হচ্ছে স্লো। আর একটা আছে রুহিস। ইয়া ন্যাচুরালিশ, ওইটা হচ্ছে রুইচ। এই লাইজেজ আর রুইচ যখন ব্যবহার করবো এটা কথা বলার ক্ষেত্রে, আর লাংজাম যখন ওটাও কথা বলার ক্ষেত্রে, আবার মাঝে মধ্যে কি
হাঁটার ক্ষেত্রে ব্যবহার করব স্নেল লাংজাম Zeitleise die anderen schlafen schon কি ধীরে বলো বা ধীরে কথা বলেন বা আস্তে বলেন এরকম বোঝাচ্ছে বাকিরা কি অলরেডি ঘুমাচ্ছে lernen শেখা wie lange lernen Sie schon Deutsch আপনি কতদিন ধরে কি জার্মান শিখতেছেন আরেকটা আছে লেরেন অর্থ হচ্ছে কি শেখানো ওটা পাবেন কোন এক জায়গায় তারপর হচ্ছে লেজেন অর্থ কি পড়া ich lese ein Buch von Gracia Marquez আচ্ছা মার্কুইজ হ্যাঁ আমি একটা বই পড়তেছি কার গ্রাসিয়া মার্কুইজের লেটস মানে কি গত morgen ist der letzte Kurztag এখানে গত বা লাস্ট বোঝানো হচ্ছে আগামীকাল কি কোর্সের শেষ দিন এই হিসেবে ব্যবহার করা হচ্ছে die Leute in der Disco sind viele Leute ডিস্কোতে কি অনেক লোক আছে অথবা হয় das লিস্ট মানে হচ্ছে লাইট das Licht এটা তো লাইট wo macht man hier das Licht an মানুষ এখানে কিভাবে কি অর্থাৎ কিভাবে আমি এখানে লাইটটা অন করতে পারি লিভ এই লিভটা কি প্রিয় লিভ অর্থ প্রিয় লিবে সুজানে লিভা হ্যান্স আপনাদের কি ইমেল করানো হয়েছে অলরেডি না আচ্ছা ভাইয়াকে বলবো না যাতে ইমেলটা করায় তাহলে কি শুরুতে লেখা থাকে লিভার হান্স হ্যাঁ তারপরে আপনাদের ধরে ধরে একটা একটা করে ইমেলটা দেখাই দিব না ভাইয়া জাস্ট ফরম্যাটটা দেখাই দিবে কিভাবে করবে ঠিক আছে লিভেন অর্থ কি লিভেন অর্থ ভালোবাসা লিভেন এটার একটা সিনোনিম আছে ফেয়ার লিভেন ওটাও আছে ফেয়ার লিভেন টু লাভ ich liebe dich তো চলেন এটা আছে একটা সমর্থক শব্দ এটা কি আছে এখন তো বললেন যে ich liebe dich তো ঠিক আছে তো আবার পছন্দ না হলে কি বলবেন তখন ich hasse dich ich hasse dich I hate you hassen অর্থ কি হেট বা ঘৃণা করা লিবা অর্থ প্রিয় বা লিবার পছন্দ জি ফার্ট লিভার মিট দেয়ার বান সে কি করে মিট দেয়ার বান বা ট্রেনের সাহায্যে চলতে পছন্দ করে বা যাতায়াত করতে পছন্দ করে লিভলিংস অর্থ ফেভারিট মাই লিভলিংস ফিল্ম ইজ শুভেয়ারে আউগেন অর্থাৎ আমার প্রিয় মুভি হচ্ছে কি শুভেয়ারে আউগেন das Lied অর্থ হচ্ছে লিরিক্স পড়ি না আমরা গানের যে লিরিক্স তাকে বলতেছে কি das Lied welches ist dein Lieblingslied কোনটা আপনার কি ফেভারিট গান বা কোনটা আপনার ফেভারিট লিরিক্স liegen 9 Uhr liegt Judith noch im Bett 9টার দিকে ইউদিত কি করে বিছানায় থাকে এটা আমরা কি দেখছিলাম ভ্যাক্সেলে টাটিভ ভার্বেন ফ্রাঙ্কফুর্ট লিগট আম মাইন ফ্রাঙ্কফুর্ট কোথায় অবস্থিত আম মাইনে লিঙ্কস অর্থ হচ্ছে বামে বা লেফট গেহেন জি দি নাক্সট স্টাসে লিঙ্কস দয়া করে কি করেন বাম এই পরবর্তী রাস্তা বাম দিকে যান der LKW অর্থ লাস্ট ক্রাফট ভ্যাগন dieser লাস্ট ক্রাফট ভ্যাগন ist sehr groß এই লাস্ট ক্রাফট ভ্যাগন হচ্ছে কি আমরা যে ডিস্ট্রিক্ট ট্রাক চিনি না বড় বড় যে লরি ট্রাক তাকে বলতেছে
Das লোকাল, দাস লোকাল, লোকাল অর্থ কি স্থানীয় বা লোকাল। আবার লোকালটা আমার কি বোঝায়, রেস্টুরেন্টও বোঝায়, তাই না? ইন উনজারে স্ট্রাসে গিফট এস আইন নয়েস লোকাল, আমাদের রাস্তায় আছে কি নতুন একটা লোকাল, এখানে কি হিসেবে বসছে, রেস্টুরেন্ট হিসেবে, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বা ক্যাফে আছে। দি লোজুম, লোজুম অর্থ সমাধান, দি লোজুম, দি লোজুম ইস্ট গান্স আইনফাক, সমাধানটা কি খুবই সহজ। লুস্টিস, ওরা লুস্টিক যেটাই বলেন, লুস্টিক ওরা লুস্টিস। ফ্রাউ মেয়ারটেন্স ইস্ট লুস্টিস জিলাট ইমা, ফ্রাউ মেয়ার কি অনেক হাসি খুশি, সে সব সময় কি, অথবা এখানে কি বলতেছে মজাদার। ফ্রাউ মেয়ারটেন্স ইস্ট লুস্টিক বা লুস্টিস, ফ্রাউ মেয়ারটেন্স কি অনেক মজাদার, জিলাট ইমা সে সবসময় হাসে। তো এটা হয়তো বা দুইটা সিনোনিম আরো পাবেন লুস্টিসে, সেটা হচ্ছে কি ভিটস হুমা, ভিটস এটি হবে মনে হয় ভিটসিস। ভিটস আর হচ্ছে হুমা, HUMOR। আরো দুইটা সিনোনিম আছে, সেটা হচ্ছে কি ফানি বা মজাদার। স্প্যাশ আর ভিটসিস না? স্প্যাস মানে হচ্ছে মজা, স্প্যাস, ভিটস ওটা ভিটসিস যেটাই বলেন, আর হচ্ছে হুমা, মোটামুটি 3 থেকে 4টা পাবেন, বাট আপাতত লুস্টিস আর স্প্যাসটা শিখে রাখলে হচ্ছে, জাস্ট এটা বলে দিচ্ছি। মাখেন, মাখেন অর্থ কি করা, টু ডু। Was magst du heute Abend? আজকে কি করবা সন্ধ্যায়? Ich muss jetzt das Essen machen. আমাকে কি করতে হবে এখন, রান্না করতে হবে বা খাবারটা তৈরি করতে হবে। Das macht 5 Euro 95 Das macht অর্থাৎ এটা অর্থ কত, 5 ইউরো 95 পয়সা। Das macht nicht, এটা করো না, অর্থাৎ একটা মাখেন আমার 2 থেকে 3 রকমের অর্থ দিচ্ছে কখনো কখনো কনটেক্সট অনুযায়ী। Das Mädchen, das Mädchen, Mädchen অর্থ কিশোরী বা বালিকা। Family kurz bekommt ein Baby, junge oder Mädchen, অর্থাৎ ফ্যামিলি কোর্সে একটা কি বাচ্চা হয়েছে, ছেলে না মেয়ে এই হিসেবে। মান, মান অর্থ ম্যান লোক, এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে, এটা সবসময় কি সিঙ্গুলার, এগুলোকে বলা হচ্ছে আউসড্রুকে প্রোনোমেন, এটুতে আসলে পাবেন। এখানে যেগুলো ব্যবহার করা হয় এরা সবসময় কি সিঙ্গুলার হিসেবে বসে, আমরা যে দেখছি মান, ইয়ামান্ড, ইয়েডার, এরা হচ্ছে আউসড্রুকে প্রোনোমেন, লোকটি, লোকগুলো প্রত্যেকে এই হিসেবে আসে। হিয়ার ডার্ট মান নিস্ট রাউখেন, এখানে মানুষের কি ধূমপান করার অনুমতি নেই। দেয়ার মান, দেয়ার মান মানে হচ্ছে লোকটি বা পুরুষ। মাইন মান আরবাইট বাই দেয়ার পুলিশাই, আমার হাজবেন্ড এখানে কিসে কাজ করে, পুলিশাই বা পুলিশে। ম্যানলিশ, ম্যানলিশ অর্থ মেল, যেটা বলি মেল বা পুরুষ। ক্রয়সেনজি বিটে আন বাইবলিশ ওটা ম্যানলিশ, অর্থাৎ দয়া করে ক্রস করেন মেল ওটা ফিমেলে যে কোনো এক জায়গায়। ডি মেশিনে, মেশিন, ডি ওয়াশ মেশিনে ইস্ট গুনস্টিশ, ওয়াশিং মেশিনটা কি হয় সস্তা। দাস মিয়া, মিয়া অর্থ সমুদ্র। Wir machen Urlaub am Meer, আমরা সমুদ্রের পাশে কি করি ছুটি কাটাই। মেয়ার, এই মেয়ার অর্থ হচ্ছে কি মোর বা আরো। Dieses Auto kostet 1000 Euro mehr als das andere, অর্থাৎ এই আউটো বা গাড়িটা কত দাম, 1000-এর বেশি অন্যান্য গাড়ি থেকে।
অর্থাৎ এই গাড়িটার দাম 1000 ইউরো অন্যান্য গাড়ির থেকে বেশি, এরকম বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। এখানে কম্পারেটিভলি তুলনা করা হয়েছে, সেই বসানো হয়েছে। মাইন, মাইন মানে হচ্ছে আমার। মাইন ফাদার ইজ আর্স্ট, আমার পিতা কি ডাক্তার। মাইস্ট, মাইস্ট মানে হচ্ছে বেশিরভাগ। আম মাইস্টেন যেটাকে বলা হয়, মাইস্ট। Die meistens Norddeutschen sind sehr groß, অর্থাৎ বেশিরভাগ উত্তর ডয়েচি বা হচ্ছে ডয়েচল্যান্ডের উত্তর বাসিন্দারা, মানে উত্তর ডয়েচের বাসিন্দারা বেশিরভাগই কি sehr groß বা লম্বা। Der ভাই মেন, জি ভাই বলছি কি এই যে মাইস্ট থেকে এখানে দেখা যাচ্ছে মাইস্টেন, আবার বইতে পড়ছি মাইস্টেন্স, কোনটা কি? তিনটাই বেশিরভাগ, মাইস্ট, মাইস্টেন্স, মাইস্ট। এই টেন্সটা কেন? মাইস টেন্স মানে হচ্ছে অ্যাটলিস্ট অন্তত, যেটা মাইস টেন্স যদি এস থাকে আর এস না থাকলে বেশিরভাগ বোঝায়। মাইস্টেন্সে তো বললাম অধিকাংশ সময়। হ্যাঁ, এটাই আপনারা ধরে রাখেন, জাস্ট মাইস্ট অথবা মাইস্টেন্স, আম মাইস্টেন বেশিরভাগ সময় বা বেশিরভাগ। হ্যাঁ, এস থাকলে অ্যাটলিস্ট হয় না, মাইস টেন্স মানে অ্যাটলিস্ট না, মানে অন্তত যেটা বললে আর কি বাংলায়। হ্যাঁ, এটা ধরেন যদি আম মাইস্টেন্স বোঝান সেক্ষেত্রে অন্তত বোঝায় মাঝে মধ্যে কনটেক্সে, আবার এস থাকলেও কি অ্যাটলিস্ট বোঝায়। এটা হচ্ছে কি আপনার কনটেক্সের উপর মাঝে মধ্যে অনেক রকমের অর্থ দিয়ে থাকে। কিন্তু শুধু মাইস্ট এখানে মোস্ট অর্থে ব্যবহার হয়েছে না, যেমন মিয়া হচ্ছে মোর আর মাইস্ট হচ্ছে মোস্ট। হ্যাঁ, মাইস্ট আমি সেটাতে বললাম যে বেশিরভাগ বা বেশি বা মোর। মাইস্ট, মাইস্টেন্স বেশিরভাগ। আর যখন আপনি মাইস্টেন্স বলতেছেন তখন আপনি বেশিরভাগও বলতে পারবেন, আবার অ্যাট লিস্ট যদি বলেন সেটাও কি সঠিক, কাইন্ড প্রবলেম। মিটেন, মিটের অর্থ ভাড়া নেওয়া, ভাড়া নেওয়া বা ভাড়া করা। ইস মোস্ট টাইম আউট অফ মাইটেন, আউট অফ মিটেন, আমি চাই একটা কি আউটো বা গাড়ি ভাড়া করতে। ডি মিটে, ডি মিটে অর্থ ভাড়া, এটা হচ্ছে কি ভার্ব। ডি মিটে ফুড দিজে ভনুম ইস্ট 600 ইউরো, এই বাসাটার ভাড়া কত হয় 600 ইউরো। ডি মিলস, মিলস বা মিল্ক, ডি মিলস স্টেট ইম কুলসাং, মিল্ক কোথায় আছে স্টেট আছে কোথায় কুলসাং বা ফ্রিজে। মিট, মিট মানে হচ্ছে সাথে, মিট মানে সাথে, ডাটিভ প্রিপোজিশন। ট্রিঙ্কেন জি ডেন কাফে মিট মিলস, আপনি কি কফিটা মিল্কের সাথে খাচ্ছেন, খেতে যাচ্ছেন বা পান করতে যাচ্ছেন। মিট ব্রিঙ্গেন, মিট ব্রিঙ্গেন মানে কি সঙ্গে আনা, কোনো কিছু সঙ্গে নিয়ে আসতেছেন, এটা হচ্ছে কি মিট ব্রিঙ্গেন। ইজ গেহে আইন কাউফেন, আমি কোথায় যাচ্ছি কেনাকাটা করতে। soll ich dir etwas oder was mitbringen, soll ich dir was mitbringen, তোমার জন্য কি আনতে হবে আমাকে বা কি আনা উচিত। মিট কমেন, মিট কমেন হচ্ছে সঙ্গে আসা, সঙ্গে আসা, কোনো ব্যক্তি আসতেছে সেটা কি মিট কমেন। এই যেমন ich gehe ins Kino, kommst du mit, আমি কোথায় যাচ্ছি সিনেমা হলে যাচ্ছি, তুমি কি সাথে আসবে। মিট মাখেন, মিট মাখেন অর্থ কি অংশগ্রহণ করা। Warum macht ihr nicht mit, কেন তোমরা কি অংশগ্রহণ করতেছে না। তাহলে এই মিট মাখেনের একটা সিনোনিম পড়ছিলাম, কে বলতে পারবেন। টাইল নেমেন, রেশন। মিট নেমেন, মিট নেমেন অর্থ কি মিট নেমেন অর্থ সঙ্গে নেওয়া, সঙ্গে নেওয়া। নেমেন wir meine Schwester ins Kino mit, আমরা কি আমাদের বোনকে সঙ্গে নিতে পারি। তাহলে মিট কমেন সঙ্গে আসা, মিট নেবেন সঙ্গে নেওয়া। মিট ব্রিঙ্গেন এটা সঙ্গে আনা, কোনো কিছু নিয়ে আসতেছেন। মিট নেবেন অংশগ্রহণ করা। ডি মিটে, ডি মিটে অর্থ মধ্যখানে। দেয়ার লেরার স্টেট ইন দেয়ার মিটিং দেশ ক্লাস সিমার, অর্থাৎ শিক্ষক কি এই ক্লাসের মধ্যখানে
অবস্থান করতেছে বা আছে। দি মোবিল, মোবিল অর্থ হচ্ছে ফার্নিচার, মোবিল অর্থ ফার্নিচার। জিন জি জিন দি মোবিল নয়, অর্থাৎ ফার্নিচার গুলো কি নতুন। মোস্টেন, মোস্টেন অর্থ কি চাওয়া। ভাস মোস্টেন জি ট্রিঙ্কেন, আপনি কি পান করতে চান। মইগেন, মইগেন অর্থ কি পছন্দ করা। মাস্ট টু কফি অর টে, তুমি কি চা অথবা কফি পছন্দ করো। মোগলিশ, মোগলিশ অর্থ পসিবল বা সম্ভব, সম্ভব। মিট দিজা ফারকাটে ইস দি ফার্ট আপ 9 উয়ার মোগলিশ, অর্থাৎ এই টিকিটের সাথে কি 9টার দিকে যাওয়া সম্ভব। দেয়ার মোমেন্ট, মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, দেয়ার মোমেন্ট। মোমেন্ট মাল বিট্টে, আমরা যে বলতাম না আইনিন মোমেন্ট বিট্টে, মোমেন্ট মাল বিট্টে, 1 মিনিট প্লিজ, এই জিনিসটাকে এখানে ব্যবহার করা হয়। মর্গেন, মর্গেন অর্থ আমরা কিসে জানতাম আগামীকাল, মর্গেন সকাল, মর্গেন্স সকাল বা আগামীকাল যেটাই বলি। মর্গেন, মর্গেন বিঙ্ক দি শুলে সেনুয়ার, আগামীকাল স্কুল শুরু হবে কয়টায়, সকাল 10টায়। মুডে, মুডে অর্থ হচ্ছে ক্লান্ত, মুডে অর্থ ক্লান্ত। ইস বিন মুডে ইস গে স্লাফেন, আমি ক্লান্ত, আমি কি করব ঘুমাতে যাই বা ঘুমাতে যাব। দেয়া মুন্ড, দেয়া মুন্ড অর্থ হচ্ছে আমার হচ্ছে মুখ বা মাউথ। অফনেন জি দেন মুন্ড, অফনেন জি দেন মুন্ড, দয়া করে কি করেন মুখটা ওপেন করেন, ওপেন ইউর মাউথ। মুসেন, মুসেন মানে কি অবশ্যই করতে হবে, আবশ্যক, তাই না। Ich muss jeden Tag von 8 Uhr bis 18 Uhr arbeiten, আমাকে প্রত্যেকদিন কখন 8টা থেকে 6টা পর্যন্ত কাজ করতে হয়। এই ইয়েডেন টাগের আর একটা সিনোনিম আছে, সেটা চাইলে ব্যবহার করতে পারেন, ট্যাগলিশ, ট্যাগলিশ ওরা ইয়েডেন টাগ, ঠিক আছে। ডি মুটার, der মুটার অর্থ হচ্ছে মা। Frau Berghauser ist die Mutter von Michela, মিচেলার মা কি ফ্রাউ বেরগহাউজার, আচ্ছা ফ্রাউ বেরগহাউজার। নাখ, নাখ অর্থ কি দিকে, নাখ অর্থ দিকে। Ich gehe jetzt nach Hause, ich gehe jetzt nach Hause, আমি কোথায় যাচ্ছি এখন, বাসার দিকে যাচ্ছি, তাই না। Ich fliege nach München, আমি কোথায় যাচ্ছি, মুনশিনের দিকে যাচ্ছি। Es ist schon 5 nach 12, এখন 5টা বেজে 12 মিনিট। নেক্সট, নেক্সট যেটা বলতেছি, নেক্সট বা নেক্সট, sehen wir uns nächste Woche, আমাদের কি পরবর্তী সপ্তাহে দেখা হবে। Der Name, নাম, my name is Thomas Schmidt, আমার নাম কি থমাস স্মিথ। mein Vorname ist Thomas Smith, Smith ist der Familien Name। তো এই যে যখন স্পেশাল টাইল আইনস অর্থাৎ জিস ফরস্টেলিং দিতে যাব, তো যখন আপনাকে বলবেন যে was ist Ihr Vorname, আপনার ফরনামে কি, ওটা নাক নামে, তখন বলতে হবে কি mein Vorname ist Thomas Thomas, এভাবে উচ্চারণ করে বলবেন। নাক নামে বললে নাক নামেটাও বলতে হবে। নেমেন, দেওয়া বা গ্রহণ করা। heute gibt es Hähnchen, das nehme ich, আজকে কি আছে হ্যানশেন বা মুরগি, এটা আমি কি করব খাবো বা নিব, যেটাই বলি। ich nehme den Bus, আমি বাস নিব বা বাস ধরবো এখানে। 9, 9 অর্থ কি না। ফার্স্ট টু আউক নাক মুনশন, তুমি কি মুনশনের দিকে যাবে। 9, ich habe keine Zeit, ich habe keine Zeit, না আমার কোনো কি সময় নেই।
নয়, নয় অর্থ কি? নতুন। Ich bin der neue Kollege, ich bin der neue Kollege, আমি হয় কি? নতুন কলিগ, বা আমার আছে নতুন কলিগ, এরকম। আচ্ছা, wir haben eine neue Wohnung, আমাদের আছে কি? নতুন Wohnung বা বাসা। nicht, nicht মানে কি? না। das stimmt nicht, das stimmt nicht মানে এটা কি? ঠিক না, das stimmt nicht। das ist doch schön nicht, এটা সুন্দর না, তাই না? এরকম বোঝাচ্ছে। nicht, এই nicht অর্থ কি? নাথিং, একটু অর্থ না। das macht nicht, এটা করো না, das macht nicht। here kaufen, আচ্ছা here kaufe ich nicht, এখানে আমি কেনাকাটা করি না। der Laden gefällt mir nicht, অর্থাৎ দোকানটা কি? আমার পছন্দ না, পছন্দ হয়নি। নি অর্থ কি? নেভার, কখনোই না। এর kommt nie pünktlich, সে কখনোই কি? সময় মতো আসতে পারে না বা আসে না। noch, noch অর্থ স্টিল বা পর্যন্ত। vielleicht kommt er noch, সম্ভবত সে কি? আসবে বা এখনই আসবে। wir warten noch 5 Minuten, আমরা 5 মিনিট ধরে কি? অপেক্ষা করতেছি। ich habe noch 20 Euro, আমার কাছে আছে কত? 20 ইউরো। আর নরমাল, নরমাল হচ্ছে সাধারণ যেটা। 75 sein Gewicht ist normal, 75 কিলো, হ্যাঁ, তো তা তোমার কি? ওজনটা নরমাল। die Nummer, নাম্বার যেটা। sie haben Zimmer-Nummer 12, তার বাসা নাম্বার কত? 12। welche Hausnummer haben Sie, অর্থাৎ আপনার বাসার নাম্বার কত বা আপনি কোন বাসায় থাকেন এটা বোঝাচ্ছে। können Sie mir Ihre Nummer geben, আপনি কি আপনার নাম্বারটা দিতে পারেন? তো ওই যে হান্ডিতে যখন আমরা স্পেশাল টাইল যাই দেখি তখন চাইলে আমরা এটা ইউজ করতে পারি। können Sie mir Ihre Nummer geben, আপনার নাম্বারটা কি আমরা পেতে পারি? নূর, নূর মানে কি? অনলি, নূর মানে অনলি বা শুধু। ich möchte nur ein Glas Wasser, আমি শুধু কি? এক গ্লাস পানি চাই। ওভেন, ওভেন অর্থ উপরে, ওভেন অর্থ উপরে। ich wohne oben, আমি কোথায় থাকি? উপরতলায় থাকি। এখানে এখানে উপরতলা বলতে একদম উপরে বোঝাচ্ছে না, আমি উপরতলায় থাকি এরকম বোঝাচ্ছে। das Obst, Obst মানে কি পড়ছিলাম বলেন তো? ফ্রুটস বা ফল। in Sommer is das Obst billig, অর্থাৎ গ্রীষ্মকালে ফলমূল কি? সস্তা। ওরা অথবা wann können Sie kommen, কখন আসবেন? heute oder morgen, আজকে অথবা কি? আগামীকাল। öffnen, öffnen অর্থ কি? ওপেন। ich öffne die Tür, আমি কি করি? দরজাটা ওপেন করি। geöffnet, geöffnet মানে কি? খোলা থাকা, কোন দোকান। geöffnet। der Laden ist Samstag bis 6 Uhr geöffnet, অর্থাৎ জামস্টাগ বা শনিবার দোকান কতক্ষণ খোলা থাকে? 4টা পর্যন্ত। 16 Uhr geöffnet। oft, oft মানে কি? প্রায়। পেট্রা ট্রেফে ইস oft, পেট্রা, এখানে পেট্রার সাথে কি? প্রায় দেখা হয় বা দেখা করি। ohne, উইদাউট, এটা কি ধরনের প্রিপোজিশন? অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ প্রিপোজিশন। ohne, ohne Geld kann er nicht kaufen, টাকা ছাড়া সে কি করতে পারবে না? কেনাকাটা করতে পারবে না। das Öl, Öl মানে কি? তেল। den Salat machen wir ohne Öl, অর্থাৎ জালাত আমরা কি করতেছি? তেল ছাড়া তৈরি করতেছি বা বানাচ্ছি। die Oma, die Oma, ওমা অর্থ কি? বলেন তো? নানি। নানি বা দাদি, দুটেই হয়। দাদি ওপা, তো গ্রোস মুটারকে বলে। তারপরে ওপা, আপনার দাদা আমাদের দাদা। আচ্ছা, আমার দাদা আপনার দাদা, ঠিক আছে। এই যে meine Oma ist schon tot, আমার দাদি কি অলরেডি মারা গেছে। কিন্তু আমি তো মরি নাই।
ওকে, কাইন প্রবলেম। দোয়া করি যাতে বেঁচে থাকেন। Okay, danke schön. ওকে, দি ordnung, দি ordnung, das ist in ordnung, এটা ঠিকঠাক। wie geht's dir, alles in ordnung bei dir, সব কি অবস্থা তোমার, সবকিছু ঠিকঠাক? yeah, alles in ordnung। হ্যাঁ, এই যে বাই মেয়ার, মেয়ার ইজ গুড আমরা বলতাম না, এই ক্ষেত্রে চাইলে কিভাবে করতে পারেন, alles in ordnung, সবকিছু কি ওকে। তারপরে দি অর্ট, অর্ট অর্থ কি প্লেস বা স্থান, der Ort liegt am Meer, অর্থাৎ প্লেস বা স্থানটি কোথায় অবস্থিত, সমুদ্রের পাশে। das Papier, পাপিয়ার অর্থ কি পেপার, হিয়ার sind Papier und Bleistift, এখানে আছে কি পেপার এবং ব্লাইস্টিপ, বা পর্যন্ত ব্লাইস্টিপ মানে কি বলছিলাম, পেন্সিল। পেন্সিল। আর কলমকে কি বলতাম, আর হচ্ছে কুগেল Kugelschreiber। আর স্টিপ। কুলি, তারপরে ছিল কুলি, হ্যাঁ হ্যাঁ স্টিপ মানেও কলম। ইয়া ন্যাচারালি, স্টিপ মানেও কি কলম, ডানকে। দেখেন কতগুলো সিনোনিম আপনারা মুখস্থ করে ফেলছেন অলরেডি। দি পাপিরে, পাপিরে অর্থ কি বলেন তো, পেপার। পেপার। এটা হচ্ছে কি প্লুরাল, পাপিয়ারের থেকে প্লুরাল আসছে কি পাপিরে। হাবেন জি এর পাপিরে দাবাই, আপনার কি পেপার সঙ্গে আছে, দেয়া পার্টনার, ওটা দি পার্টনারিং, এটা হচ্ছে কি আমার পার্টনার বা পার্টনারিং, আমি সহকর্মী মেল, সহকর্মী ফিমেল। জি ইস্ট মাইনে পার্টনারিং, সে আমার কি পার্টনারিং বা সহকর্মী। দাবাই মানে কি? এটা হচ্ছে সঙ্গে হিসেবে বোঝাচ্ছে, তা বাই ফর বাই, এখানে সঙ্গে বোঝাচ্ছে। তারপরে মানে মূলত মানে অন্তর্গত হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, সাথে থাকা বা সাথে থাকা এইরকম কিছু একটা পার্টি, দি পার্টি। heute Abend machen wir eine Party, আজকে সন্ধ্যায় কি আমরা একটা পার্টি করব। der Pass, পাস অর্থ পাসপোর্ট, im Hotel brauchst du deinen Pass, হোটেলে তোমার কি লাগবে, তোমার পাসপোর্টটা প্রয়োজন। দি পাউজে, পাউজে অর্থ ব্রেক, von 12 bis halb 1 Uhr haben wir Mittagspause, অর্থাৎ 12টা থেকে 12:30 পর্যন্ত আমাদের কি দুপুরের ব্রেক। der Plan, প্ল্যান বা পরিকল্পনা, ich kaufe mir einen Stadtplan, এখন এই স্টার্ট প্ল্যান বলতে কি বোঝায় বলেন তো, কানি আমার যাবেন, শহরের ম্যাপ। শহরের ম্যাপ। এটা হচ্ছে কি স্টার্ট প্ল্যান বা শহরের ম্যাপ বা ম্যাপ বলতে পারি। তাহলে আমি একটা কি করব, ম্যাপ কিনবো। ডিয়ার প্লাটস, প্লেস, ডিয়ার প্লাটস বা প্লেস, টুট মে রাইড, ডিয়ার প্লাটস ইস্ট বেজেট, অর্থাৎ প্লেস কি বা স্থানগুলো এখানে কি সবই পরিপূর্ণ বা ব্যস্ত। ভাইয়া ich kaufe mir einen Stadtplan, এখানে মিয়ার টানা লাগলো কেন? এই কাউফেনটা কি ধরনের ভার্ব ছিল, এই ভার্বটা কি এখানে দাটিভ না অ্যাকুজাটিভ, এখানে যে আমরা দুইটা জিনিস দেখছিলাম, চলেন এই ভার্বটা ধরেন অ্যাকুজাটিভ, কিন্তু এখানে দুইটা জিনিস আছে, দুইটা অবজেক্ট আছে তাই না, একটা হচ্ছে কি মিয়া আর একটা হচ্ছে স্টার্ট প্ল্যান। আমার এখানে দুটো অবজেক্ট আছে না, তো আমরা জানি ভার্বের পরে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক এবং একটা বস্তুবাচক, তখন আমাদের কি করতে হয়, এন ভি ডি, আচ্ছা এন ভি ডি এ যে রুলসটা আছে, অর্থাৎ নোম এন্ড ভার্ব দাটিভ অ্যাকুজাটিভ, তখন আমাদের খুঁজে বের করতে হয় না। তো এখন এই ভার্বকে যদি বলি, দুইটা অবজেক্ট থাকলে একটা দাটিভ একটা অ্যাকুজাটিভ বুঝলাম, কিন্তু আমি বলছি কি যে ich kaufe mir einen Stadtplan, এখানে মিয়ার আনা লাগলো কেন? যদি আমি বলতাম ich kaufe
einen Startplan এরকম সেন্টেন্স? এইখানে যদি বলতেন ich kaufe einen Startplan তাও হইতো। ওরা এখন যদি mir দেয় যে আমি এখন একটা আমি কি করব, যে আমি একটা স্টার্ট প্ল্যান কিনবো। আর এখানে আরেকটা জিনিস একটা পড়লাম আপনার ইমেইল, বুঝছেন, সেইখানেও দেখলাম যে মানে ওই মিয়ারের জায়গায় আবার মিস দিয়েও বলছে, বুঝছেন, এটা কেন আনা লাগে? আচ্ছা, মিশ মিয়ার দুইটা কারণে মিশ মিয়ার আসে। একটা হচ্ছে যদি ভার্বটা আপনার রিফ্লেক্সিভ হয় সেক্ষেত্রে আসে, আর যদি রিফ্লেক্সিভ না হয় আপনার ভার্বের পরে যে আমি আমার জন্য একটা কি করব স্টার্ট প্ল্যান কিনবো বা ম্যাপ কিনবো, তো সেই ক্ষেত্রে কি কার জন্য কিনবেন? আমার জন্য কিনবেন। সেই ক্ষেত্রে কি আরেকটা অবজেক্ট নিয়ে আসতে হচ্ছে। তো এখন দুটো অবজেক্ট থাকলে সেখানে আমার কি অ্যাকুজাটিভ ডাটিভ হিসাব করতে হচ্ছে। আর প্রথমত দেখা লাগবে ভার্বটা কাউফেন কি অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ ভার্ব কিনা, কারণ আমি এটা ভুলে গেছি। যদি রিফ্লেক্সিভ ভার্ব হয় তাহলে কি অন্য হিসাব, মিয়ার এই কারণে আসছে। আমরা তো জানি মিয়ার মি সেটা আছে আপনার আমাকে বোঝায়, এটা কি আমারও বোঝায় নাকি? হ্যাঁ, এটা আমারও বোঝাচ্ছে বা আমার জন্য বোঝাচ্ছে এখানে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা ভাই, মাঝে মধ্যে মিশ আসে। মিশ আসে তাই না? আচ্ছা ভাইয়া এটা রিফ্লেক্সিভ ভার্বের জন্য না ভাইয়া? আমার এই মুহূর্তে খেয়াল মনে পড়তেছে না যে কাউফেন্ট অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ পড়ছিলাম কি না, এই জন্য আমি কনফিউশন আছি। না ভাইয়া, ও হচ্ছে গিয়ে এখানে ওই যে আইন স্টার্ট, এটা হচ্ছে যে বস্তুবাচক। এখন কর্তা যদি নিজের জন্য কোনো কিছু করে থাকে, এর ভার্বটা যদি বস্তুবাচক হয় তাহলে ওই রিফ্লেক্সিভটা হবে ডাটিভে হবে। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু আমি জাস্ট শিওর হতে পারতেছি না যে এই কাউফেন্টটা কি রিফ্লেক্সিভ কি না, আমি ভুলে গেছি, জাস্ট এই জন্য বলতেছি। আচ্ছা আচ্ছা, না আমি তো ওই যে স্টার্ট প্ল্যান, এটা যেহেতু বস্তুবাচক অবজেক্ট দেখতেছি, এই জন্য ওই যে রিফ্লেক্সিভটা ডাটিভ হিসাবে ইউজ করতেছি আর কি। এরকম হবে না ভাইয়া? হ্যাঁ, আপনি যেটা বলছেন ওটা ঠিক, রিস্টিশ, বাট এই যে এখানে রিফ্লেক্সিভ একটা জিনিস আছে। রিফ্লেক্সিভ মানে কি নিজের জন্য কোনো কিছু করা অ্যাকচুয়ালি, ঠিক আছে, নিজের জন্য কোনো কিছু করা। এটা হচ্ছে A2 থেকে 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে পাবেন। তো সেন্টেন্স যেটা সাবজেক্ট যেটা আছে, অর্থাৎ আমার যে নোমেন যখন নিজের জন্য কোনো কিছু করতেছে এবং ভার্ব রিফ্লেক্সিভ হইলে, মানে ওই ভার্বটা যদি দেখা যায় কোনো কিছু ভার্ব আছে না জিস থাকে পাশে, জি জি জি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যখন ওই ভার্বটা নিজের জন্য কোনো কিছু করবে তখন রিফ্লেক্সিভে চলে যায়। তো রিফ্লেক্সিভের আলোচনাটা এখন করতেছি না বা প্রয়োজন নাই, কিন্তু আমি এই মুহূর্তে শিওর হতে পারতেছি না এই ভার্বটা কি রিফ্লেক্সিভ কি না, ভুলে গেছি, এই জন্য আমি কি বলতে পারতেছি না। এটা এখানে মিয়া দেওয়া হবে না, এটা কোনো ইয়ে না। আচ্ছা, এখানে এটাই যে বসাইছে যে আমি আমার জন্য কি একটা স্টার্ট প্ল্যান কিনবো, জাস্ট আমার জন্য, ঠিক আছে। তো এইখানে আমরা যদি ভুলে যাই যে এটা রিফ্লেক্সিভ প্রোনোমেন, জি মিয়া যদি না দেই তাহলে রাইট হবে কিনা, যে ইস কাউফে আইনে স্টার্টপ্ল্যান এরকম আর কি। হ্যাঁ, এইটা যদি না দেই তাহলে রাইট, কোনো সমস্যা নেই। তো কাউফেন্টটা মনে হচ্ছে থাকতে চাই না, এইটার একটা সঠিক ব্যাখ্যা দিয়ে পরে দিয়ে রিফ্লেক্সিভ, কিন্তু ওই জায়গায় আমি কাউফেন্ট পাই না। তো হ্যাঁ, এই জন্য আমি একটু কনফিউশন আছি যে রিফ্লেক্সিভ আমি নিজেও পাইনি, ঠিক আছে। তো আপনারা যদি এখানে যদি মিয়ার না ইউজ করেন কাইন্ড প্রবলেম। ভাই এটা তো সহজভাবেও বোঝা যায় যে যদি আমি বলি যে আমি একটা স্টার্ট প্ল্যান কিনবো, সেক্ষেত্রে ইস কাউফে আইনান স্টার্ট প্ল্যান, ঠিক আছে। কিন্তু এটার বাংলা যদি হয় যে আমি আমার জন্য কিনবো, তাহলে আমি কার জন্য কিনছি? আমার জন্য কিনছি, আমি তো বস্তুবাচক, সেক্ষেত্রে এটা তো ডাটিভি হবে। আমি অত রিফ্লেক্সিভ বা ওইগুলো যদি না ধরে সহজভাবে ধরি। হ্যাঁ, এটা না, হচ্ছে এখানে ডাটিভের জন্য না, এখানে প্রশ্ন বলছি, বিমলাল ভাই বলছিল যে এটা কেন আসছে, আমি এটা আপনাদের সুন্দর করে স্টাডি করব না, কাইন্ডলি আমাকে একটু টাইম দেন, ঠিক আছে। আমি এটা মার্ক করে রাখতেছি। ভাই কনফিউশনের শেখা তো দরকার নাই, একটু পরে শিখায়েন, কিন্তু একটা ব্যাখ্যাটা জানতে বলে এই জিনিসটা আমার ক্লিয়ার হইলো, বুঝতে পারছেন? যদি পরে হয় একটু বুঝাই দিয়েন। ঠিক আছে, ফিলেন ডাং ফর দ্য ইন্টারেস্টেড, সহযোগিতা করার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি হয় কি অনেক সময় অনেক ভার্বগুলো রিফ্লেক্সে কি না, এই ক্ষেত্রে কারণ কাউফেন্ট আমি পাইনি, সেজন্য কি একটু কনফিউশনে ছিলাম যে এখানে যে যদি আমি ব্যবহার করি আর ভার্বটা না হয় তাহলে কি হচ্ছে পরবর্তীতে আপনাদের একটু ভুল বোঝাবুঝি মনে হবে।
তো যখন এই যে আপু বললো তামান্না আপু যে আমি আমার জন্য কিনতেছি, কার জন্য? আমার জন্য। আমি আমার জন্য কোনো কিছু কেনাকাটা করতেছি। তো এই ক্ষেত্রে আমরা ওই যে এনভিডিএ যে ভার্বটা আছে না, এনভিডিএ ধরতাম, এনভিডিএ নমিনেটিভ ভার্ব ডাটিভ আকুজাটিভ। তো সেই হিসেবে আমরা কি ধরে নিতে পারি যে একটা প্রথম অবজেক্টে আমার কি আছে, প্রথম অবজেক্টটা ব্যক্তিবাচক আছে আর পরের অবজেক্টটা কি আছে আমার বস্তুবাচক। তো কার জন্য কেনাকাটা করি? আমার জন্য। তাহলে কি এটা কি হবে? ডাটিভ। আর কি কেনাকাটা করতেছে? একটা প্ল্যান, স্টার্ট প্ল্যান বা ম্যাপ, বস্তুবাচক আকুজাটিভ। এইভাবে নিয়ে নিই আপাতত, ঠিক আছে? ওকে যদি ক্লিয়ারলি আমার জন্যই বলি তাইলে এখানে কি প্রিপজিশন লাগে না? ইস কাউফে পিওর মিয়ার আইনেন স্টার্ট প্ল্যান এরকম আনা লাগে না? না, এখানে আপনার প্রিপজিশন সবসময় দরকার নাই তো। শর্টকাট। হ্যাঁ, শর্টকাট, কারণ সব সময় তো আমার প্রিপারেশন প্রয়োজন নেই। ওকে, vielen Dank. Tut mir leid, tut mir leid. Der Platz ist besetzt. প্লেস বা এই প্লেসটা কি একদমই পরিপূর্ণ। বিটতে nehmen Sie Platz, দয়া করে কি আসন গ্রহণ করুন। Ich wohne Messe Platz. Ich wohne Messe Platz 5. অর্থাৎ আমি মেসে প্লাস 5-এ কি বসবাস করি। তারপরে দি পলিসাই, পলিসাই অর্থ কি পুলিশ। হোলেনজি দি পলিসাই, হোলেনজি দি পলিসাই অর্থাৎ আপনি কি পুলিশ ধরে নিয়ে গেছিল। ওকে, দি পমেস ফ্রিটেস, পমেস ফ্রিটেস অর্থ কি আমাদের দেখছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। দি কিন্ডার এসেন হ্যান্সেল মিট পমেস ফ্রিটেস, বাচ্চারা কি মুরগির সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ খেতে পছন্দ করে। ডি পোস্ট, পোস্ট অর্থ হচ্ছে আমরা যে পোস্ট অফিস বলি ওইটা, বা পোস্ট করা। বইজ দি পোস্ট, পোস্ট অফিসটা কোথায়, ডাকঘর কোথায়? বিটে প্লিজ। ইস্ট পোস্ট দা, পোস্ট অফিসটা এই পাশেই। পোস্ট লাইট সাল, পোস্ট লাইট সাল অর্থ হচ্ছে জিপ কোড, পোস্ট লাইট সাল অর্থ হচ্ছে জিপ কোড। ভি ইস্ট ইয়ারে পোস্ট লাইট সাল, আপনার জিপ কোডটা কত, বা আপনার জিপ কোডটা কত, বা তোমাদের জিপ কোডটা কত, যেটাই বলি। তাহলে যদি আপনাদের কখনো কি, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি পোস্ট লাইট সাল, যেটা আপনাদের কিন্তু কি কখনো কখনো ধরতে পারে যে আপনার জিপ কোডটা কত। তো কাইন্ডলি যার যার জিপ কোড, পোস্টাল কোডও বলে না ভাই, পোস্টাল কোড। হ্যাঁ পোস্টাল কোড, পোস্ট লাইট সাল অর্থাৎ এরিয়া ভাল, এগুলো একটু কি কাইন্ডলি নিজেদের যেটা আসছে ওটা একটু দেখে নিয়ে যাবেন। জিপ কোড আর পোস্টাল কোড কি এক জিনিস নাকি? জিপ কোড পোস্ট কোড একই তো, অর্থাৎ আপনার এলাকার যে ডাকঘরের যে পোস্ট কোড যেটা, বা আপনি থানা, এটা এটাকে কি বলতেছে? পোস্ট লাইট সাল বা জিপ কোড। Das Praktikum, das Praktikum, Praktikum মানে হচ্ছে ইন্টার্নশিপ। Ich mache ein Praktikum bei Siemens, অর্থাৎ আমি বাই সিমেন্স একটা কি করি ইন্টার্নশিপ করি। ডি প্র্যাক্সিস, ডি প্র্যাক্সিস অর্থ কি চেম্বার। ডি প্র্যাক্সিস, ডি প্র্যাক্সিস ইস্ট আপ আট ওয়ার গিয়ফনেট, অর্থাৎ চেম্বার কয়টা খোলা থাকবে? 8টা থেকে খোলা থাকে। দেয়ার প্রাইস, প্রাইস, প্রাইস অর্থ কি দাম। ডি প্রাইস দিন হ, দাম কি খুবই চড়া বা অতিরিক্ত বা উঁচু। এখানে এইভাবে বোঝাচ্ছে যে ঠয়ার ব্যবহার করতাম না, এখানে কি জাস্ট ইনফর্মালি বোঝাচ্ছে। ডাস প্রবলেম, প্রবলেম মানে কি সমস্যা। মাইন প্রবলেম ইস্ট দি স্প্রাহে, আচ্ছা স্প্রাহে, মাইন প্রবলেম ইজ দি স্প্রাহে, আমার সমস্যা কি ভাষায় বা কথা বলায়। দেয়ার প্রসপেক্ট, প্রসপেক্ট অর্থ কি ম্যাগাজিন বা লিফলেট, লিফলেট একটি বোঝায় প্রসপেক্ট দ্বারা। বিটে শিখেন জি মিয়ার আইনেন প্রসপেক্ট ফর ইয়েরেম হোটেল, অর্থাৎ দয়া করে কি তোমার হোটেলের একটা লিফলেট আমাকে দাও বা কার্ড দাও। ডি প্রুফুম, প্রুফুম অর্থ কি পরীক্ষা। ডি প্রুফুম ইজ আ মন্টাগ আক্টুয়া, অর্থাৎ পরীক্ষার শুরু কয়টায় বা পরীক্ষা কবে? সোমবার 8টার দিকে।
পুংক্লিশ, পুংক্লিশ অর্থ হচ্ছে সময় মতো, পুংক্লিশ অর্থ অন টাইম বা সময় মতো। দেয়ার বুস পার্ট পুংক্লিশ 8 Uhr, বাসটা কয়টার সময় ছেড়ে যাবে? ঠিক 8টার সময়। হেয়ার মুলার ইজ ইমার পুংক্লিশ, হেয়ার মুলার সবসময় কি অন টাইম বা পাংচুয়াল। রাট ফারেন, রাট ফারেন, রাট ফারেন অর্থ হচ্ছে সাইকেল চালানো। Das Kind kann schon Rad fahren, বাচ্চা কি করতে পারে? অলরেডি বাচ্চাটা অলরেডি সাইকেল চালাতে পারে বা শিখে গেছে। রাউখেন, ধূমপান করা। ইস রাউখে নিস্ট, আমি কি করি না? ধূমপান করি না। দেয়ার রাউম, দেয়ার রাউম, রাউম অর্থ বা রুম। দেয়ার unterricht ist in Raum 332, অর্থাৎ ক্লাস কত? 332 নাম্বার রুমে। দি রেশনুং, দি রেশনুং অর্থ ইনভয়েস বা বিল। দি রেশনুং বিটে বিল প্লিজ রেক্সট, রেক্সট অর্থ হচ্ছে কি ডান দিকে, রাইট, হিউম্যান রাইটস যেটাই বলি। দি শ্লিসা, আচ্ছা শিলা স্ট্রাসে ইস্ট হিয়ার রেক্সট, অর্থাৎ শিলা স্ট্রাসেটা কত? এখান থেকে ডান দিকে। রেগনেন, রেগনেন অর্থ হচ্ছে বৃষ্টি। রেগনেন অ্যাজ রেগনেট, হয়টে রেগনেট অ্যাজ, আজকে বৃষ্টি হচ্ছে। দেয়ার রেগেন, দেয়ার রেগেন অর্থ কি বৃষ্টি। এটা নোমেন, সরি এটা হচ্ছে নোমেন আর এটা কি আমার ভার্ব। বাই দিজেম রেগেন গেহে ইস নিস্ট রাউস, অর্থাৎ আমি বৃষ্টির সময় কখন কোথায় যাই না? বাইরে যাই না। দেয়ার রাইস, দেয়ার রাইস অর্থ কি চাল বা ভাত যেটাই বলে। ইস অ্যাস এর জ্ঞান রাইস, আমি ভাত খেতে পছন্দ করি। রাইজেন, রাইজেন অর্থ ভ্রমণ করা। ইস রাইজে জ্ঞান, আমি ভ্রমণ করতে পছন্দ করি। দি রাইজে, wir machen eine Reise nach Österreich, আমরা কি ওস্টারাইচের দিকে একটা ভ্রমণ করতে চাই বা ওইদিকে প্ল্যান করেছি যাওয়ার। Das Reisebüro, Reisebüro অর্থ হচ্ছে ট্রাভেল এজেন্সি, সরি হ্যাঁ ট্রাভেল এজেন্সি, Reisebüro। Mein Mann arbeitet im Reisebüro, আমার হাজবেন্ড কোথায় কাজ করে? Reisebüro বা ট্রাভেল এজেন্সিতে। Der Reiseführer, এই Reiseführer অর্থ হচ্ছে আপনার ট্রাভেল গাইড, টুরিস্ট গাইড, টুরিস্ট গাইড না? টুরিস্ট গাইড বা ট্রাভেল গাইড। দি Reiseführer অর্থাৎ ফিমেল টুরিস্ট গাইড। Ich kaufe mir einen Reiseführer von Berlin, আমি আমার জন্য একটা কি টুরিস্ট গাইড রেখেছি কোথা থেকে? বার্লিন থেকে। Unsere Reiseführer heißt Peter, আমাদের Reiseführer বা ট্রাভেল টুরিস্ট গাইডের যে ট্রাভেল গাইড আছে ওনার নাম কি? পেটার। তারপরে হচ্ছে কি রিপারিরেন, রিপারিরেন অর্থ হচ্ছে ঠিক করা বা কোনো কিছু রিপেয়ার করা অ্যাকচুয়ালি। Einen Moment bitte. আচ্ছা এর হাট ডাস ফারাট রিপেয়ার্ড, সে তার সাইকেলটা কি করেছে? রিপেয়ার করেছে। ডি রিপারাটুর, রিপারাটুর অর্থ কি ঠিক করা, এটা হচ্ছে নোমেন আর এর আগেরটা কি ছিল আমার ভার্ব। ডি রিপারাটুর ইস্ট sehr teuer, মানে রিপেয়ার করাটা কি অনেকটা এক্সপেন্সিভ। ডাস রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট wir essen heute in einem Restaurant, আমরা আজকে কোথায় খাবো? একটা রেস্টুরেন্টে। ডি রিসিপশন, 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 রিসিপশন অর্থ কি বলেন তো? বাংলা কি বলে? ইংলিশ তো সবসময় রিসিপশনই ব্যবহার করি। অভ্যর্থনা কেন্দ্র, অভ্যর্থনা কেন্দ্র, কিন্তু মানে বাংলায় বলতে গেলে হয় কি অনেক সময় একটু ডিফিকাল্ট মনে হয় যে অর্থগুলা, তাই না? কারণ আমরা বাংলা কি খুব একটা অভ্যর্থনা কেন্দ্রটা ব্যবহার করি? কোথায় যান? রিসিপশনে চলে যান, ডিরেক্ট ব্যবহার করি, তাই না?
এটা হচ্ছে রিসিপশন। ফ্রাগেন যে বিটে ইম হোটেল অ্যান্ড দ্য রিসিপশন, দয়া করে কি হোটেলের রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করেন। রিস্টিস সঠিক। হাবেন জি, আচ্ছা হাবে ইজ দাস রিস্টিস ফেস্টানেন, হাবে ইজ দাস রিস্টিস ফেস্টানেন, এটা কি তুমি বা আমি সঠিক বুঝতে পেরেছিলাম বা বুঝেছিলাম এরকম। হাজ টু ডাস রিস্টিস ফেস্টানেন, তুমি কি সঠিকভাবে বুঝেছিলে? ডাজ ইস রিস্টিস, এটা কি সঠিক, এটা সঠিক। রিশেন, রিশেন অর্থ হচ্ছে স্মেল বা ঘ্রাণ, রিশেন অর্থ স্মেল বা ঘ্রাণ। দিজ আর ওয়াইন রিস্ট গুড, এই ওয়াইনটা স্মেলটা কি অনেক সুন্দর। রুহিস, রুহিস অর্থ কি বলেন তো? শান্ত, শান্ত বা ধীরে। কুল থাকা। Ich möchte ein ruhiges Zimmer, আমি একটা কি শান্ত রুম চাই বা নীরব রুম চাই, তাই না? তারপরে der Saft, Saft অর্থ হচ্ছে জুস, শরবত। শরবত বা জুস। Möchtest du einen Apfelsaft, তুমি কি একটা আপেল জাফ বা আপেল জুস নিতে চাও? জাগেন, জাগেন অর্থ কি বলা। জাগ মাল, বলেন প্লিজ, বলেন। উই গেট অ্যাজ ডিয়ার দেন, উই গেট অ্যাজ ডিয়ার দেন, তো বলেন আপনার কি খবর, ঠিকঠাক? দেয়ার সালাদ, সালাদ উই স্মেক দেয়ার, দেয়ার সালাদ, অর্থাৎ সালাদটা কেমন লেগেছে তোমার কাছে? Das Salz, das Salz, লবণ। Herr Over, kann ich bitte Salz haben? আমি কি একটু yes, লবণ পেতে পারি? Satz, Satz অর্থ কি সেন্টেন্স, আমরা যে সেন্টেন্স মেক করি না Sätze, dieser Satz ist sehr einfach, এই বাক্যটি কি খুবই সহজ। দি S-Bahn, S-Bahn হচ্ছে স্নেলার বান বা যে ট্রেনগুলো কি খুব দ্রুত ছোটে। Ich nehme lieber die S-Bahn, আমি S-Bahn নিতে কি পছন্দ করি। Der Schalter, Schalter অর্থ কি ডেস্ক। Gehen Sie bitte zum Schalter 3, দয়া করে কি ডেস্ক নাম্বার 3 যান। Scheinen, Scheinen, Scheinen অর্থ হচ্ছে উজ্জ্বল, Scheinen উজ্জ্বল। Die Sonne scheint, Die Sonne scheint, অর্থাৎ আজকে কি রৌদ্র উজ্জ্বল দিন বা রোদটা কি করতেছে শাইন করতেছে। শিকেন, শিকেন অর্থ পাঠানো, শিকেন সেন্ড করা যেটাকে বলতেছে। বিটে শিকেন জি মিয়ার আইনে ইমেইল, দয়া করে আমাকে কি করেন একটা ইমেইল পাঠান। ডাস শিল্ড, শিল্ড অর্থ হচ্ছে চিহ্ন বা সাইন। হাবেন জি নিশ্ট ডাস শিল্ড গেজেহেন, তুমি কি এই সাইনটা দেখোনি? চাইলে এখানে এটি ইউজ করতে পারেন স্পেশাল টাইল ড্রাই। হাবেন যে বিটে নিশ্ট ডাস শিল গেজেহেন, আপনি কি শিলটা দেখেননি বা সিগনেচারটা দেখেননি? হিয়ার ফটোগ্রাফি এট ইস্ট নিশ্ট এরলাউবেন, ওরা হিয়ার রাউখেন ইস্ট নিশ্ট এরলাউড, এখানে ধূমপান করা নিষিদ্ধ। বা হিয়ার ডার্ক নিশ্ট ফটোগ্রাফিয়ার, আপনি এখানে ছবি তুলতে পারবেন না। আপনার চাইলে কি স্পেশাল টাইল রাইট এটা ইউজ করতে পারেন, কাইন প্রবলেম। দেয়ার শিংকেন, শিংকেন অর্থ হচ্ছে হ্যাম আর কি, শিংকেন। ইস মোস্টে জ্ঞান আইন শিংকেন ব্রোড, আমি একটা কি হ্যাম নিতে চাই বা রুটি। এই শিংকেন হচ্ছে মাংসের শুকরের মাংস না? হ্যাঁ, শুধু শুকর না, গরুর মাংস বোঝায় শিংকেন, এটা হচ্ছে হ্যাম বোঝায় অ্যাকচুয়ালি। মাংসটা কি খুবই পাতলা ভাবে কাটা থাকে, মাংসের স্লাইস, মাংসের স্লাইস বলা চলে যেটা। স্লাফেন, স্লাফেন অর্থ ঘুমানো, স্লাফেন অর্থ কি ঘুমানো। Ich schlafe meistens 8 Stunden, আমি প্রায় 8 ঘন্টা ঘুমাই বা অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমাই, যেভাবে বলেন। শ্লেষ্ঠ খারাপ, শ্লেষ্ঠ খারাপ। মিয়ার ইস্ট
schlecht আমি আমার কি খারাপ লাগতেছে বা আমি খারাপ অনুভব করতেছি ich sehe schlecht aus মানে এখানেও কি আমিও খারাপ অনুভব করতেছি ich sehe schlecht aus সরি sie sehen schlecht aus হ্যাঁ এখানে sie sehen schlecht aus কি মিয়া তাকে দেখতে খারাপ লাগছে সে মানে আপনাকে দেখতে খারাপ লাগছে এমন আউট বোঝায়। জেন তো মানে তাকে দেখতে খারাপ লাগতেছে মানে aussehen like দেখা এখানে অনুভব করা বোঝায় অনেক সময় আউট জেন তো এটা কি ভার্ব হ্যাঁ aussehen মানে look like see to watch মানে দেখতে তাই না এখানে আউট জেন মানে টেন বিয়ারবেন হ্যাঁ। এটা হচ্ছে টেন বিয়ারবেন হচ্ছে এটা হচ্ছে কি টেন ভারে বেয়ারবেন এটা কি লুক লাইক বা দেখতে যে এটা দেখতে খারাপ লাগতেছে বা এটা খারাপ অনুভব হচ্ছে কখনো কখনো এরকম অর্থ দিবে কাইন্ড প্রবলেম জি জেহেন স্লেস্ট আউস যদি বলেন যে তাকে দেখতে খারাপ লাগতেছে কাইন্ড প্রবলেম wir haben schlechtes Wetter আজকের ওয়েদারটা কি খুবই খারাপ schließen 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 অর্থ কি বলেন বন্ধ বন্ধ করা বন্ধ বন্ধ এটা কার সাথে পারফেক্ট করে বন্ধ না ভাইয়া এটা পারফেক্ট করে কার সাথে Geschlossen haben. geschlossen কার সাথে করে haben এর সাথে abschließen abschließen মানে কি বন্ধ বা বন্ধ। ছুটি abgeschlossen bitte schließen Sie die Tür দয়া করে কি দরজাটা বন্ধ করেন geschlossen die Bank hat am Samstag geschlossen অর্থাৎ ছুটি শনিবারে কি ব্যাংক বন্ধ থাকে বা থাকবে der Schluss Schluss এর থেকে Schluss ich muss jetzt Schluss machen আচ্ছা Schluss মানে হচ্ছে শেষ Schluss মানে হচ্ছে শেষ Entschuldigung অর্থাৎ আমাকে কি করতে হবে এখন শেষ করতে হবে schließen Schluss আর der Schlüssel যেটা Schlüssel পড়ি এটা অর্থ কি চাবি বা কি ich gebe Ihnen noch den Zimmerschlüssel আমি আপনাকে কি দিব বাসার চাবিটা দিব schmecken টেস্ট schmecken মানে কি টেস্ট বা স্বাদ schmeckt das gut মানে এটা কি স্বাদটা ভালো schnell দ্রুত fährt schnell সে কি করে দ্রুত যায় শুন অলরেডি আর এই শুন মানে কি বিউটিফুল বা সুন্দর নিচেরটা কি আছে umlaut আর উপরেরটা কি umlaut নাই is das Essen schon fertig মানে খাবারটা কি অলরেডি শেষ শুনেন urlaub কেউ যখন ছুটি কাটাতে যায় তখন আমরা তাকে কিভাবে অভ্যর্থনা জানাই শুনেন urlaub বা ছুটি তোমার ছুটি কি ভালো কাটুক এটা একটা কি ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয় das ist sehr schön এটা খুবই সুন্দর der Schrank অর্থ আলমারি die Gläser stehen im Schrank গ্লাসগুলো কোথায় আছে শ্রাঙ্কের মধ্যে আছে schreiben অর্থ কি লেখা schreibt jeden Tag 50 ইমেল সে প্রত্যেকদিন কয়টা করে ইমেল লেখে 50টা করে ইমেল লেখে der Schuh অর্থ হচ্ছে বলেন তো কি জুতা জুতা der Schuh sie die Schuh aus এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন এখন ausziehen পরা যেটা খোলা। পরিধান খোলা না, ausziehen এটা হচ্ছে তো খোলা না? see the shoe out জুতাটি খোলো খোলো, হ্যাঁ খোলা তো। কি শুলে অর্থ কি স্কুল meine Tochter geht schon in die Schule আমার মেয়ে অলরেডি কোথায় যায় স্কুলে যায় die Schule ist gleich die Schule ist gleich hier die Ecke মানে স্কুলটা কি প্রায় কর্নারে বা এই রাস্তার কর্নারে অ্যাকচুয়ালি die Ecke der Schüler Student in meinem Kurs sind 8 Schülerinnen und 5 Schüler আমার কোর্সে কি 8
ফিমেল স্টুডেন্ট এবং 5টা কি মেল স্টুডেন্ট আছে। সুভেয়ার, সুভেয়ার অর্থ কি জানো বলেন তো? ভারী। ইস্ট ইয়ার গেপ্যাক্ট যে সুভেয়ার, তোমার ব্যাগটা কি খুবই কি ভারী? ডাজ ইস্ট আইনে সুভেয়ার আরবাইট, এটা কি একটা কঠিন কাজ বা কাজটা কঠিন। ডি সুভেস্টা বোন, মাইনে সুভেস্টা কন্ট আম ডিয়েনস্টাগ, আমার বোন কবে আসবে? ডিয়েনস্টাগ বা মঙ্গলবার। সুবিমেন, সুবিমেন অর্থ কি সাঁতার কাটা। ইস কমে ইয়েরেন থাক আইনেন কিলোমিটার, আচ্ছা ইস ইনশুল্ডিগুং ইস সুবিমে ইয়েরেন থাক আইনেন কিলোমিটার, আমি প্রত্যেকদিন কি 1 কিলোমিটার করা কি করি বলেন? সাঁতার কাটি। সাঁতার কাটা, সাঁতার কাটে আর কি। Das Schwimmbad, Swimming Pool comes to meet ins Schwimmbad, তুমি কি আমাদের সাথে কি সুইমিং পুলে আসবে? ওকে, দেয়ার জি, দেয়ার জি, জি অর্থ হচ্ছে লেক, দেয়ার জি। কম আসো, wir fahren zum Sternberger জি, চলো আমরা কোথায় স্ট্যান্ডবার্গার জিতে যাই। জেহেন দেখা, ich kann dich nicht sehen, আমি তোমাকে কি দেখতে পারতেছি না। ich habe diesen Jungen schon einmal gesehen, আমি অলরেডি এই বাচ্চা ছেলে দুটোকে কি অলরেডি দেখেছিলাম। die Sehenswürdigkeit, die Sehenswürdigkeit অর্থাৎ হচ্ছে দর্শনীয় স্থান, দর্শনীয় স্থান। welche Sehenswürdigkeiten gibt es in Frankfurt, অর্থাৎ ফ্রাঙ্কফুটে কি কি দর্শনীয় স্থান আছে? sehr, sehr মানে কি অনেক। danke sehr অনেক ধন্যবাদ। das ist sehr schwer, এটা অনেক কি কঠিন। sein হওয়া, sein অর্থ কি হওয়া। Herr Müller ist in seinem Zimmer, Herr Müller কি তার রুমে। mir ist kalt, আমার কি ঠান্ডা অনুভূত হচ্ছে বা আমার ঠান্ডা লাগছে। আর ich bin 23, 23 আমার বয়স কত? 23। তো অলরেডি যে আমরা এই ভার্বগুলো দেখেছিলাম তাই না? আনজাইন, আউফজাইন, ভেগজাইন, সুজাইন, বলেন কে বলতে পারবেন এটা? আনজাইন মানে আগে থেকে চালু, আউটলাইন মানে আগে থেকে ক্লাসে, ভেগজাইন হচ্ছে এটা মনে নাই, সুজাইন মানে এটা মনে হয় বন্ধ করা নাকি? হ্যাঁ, সুজাইন বন্ধ করা। ভেগজাইন মানে কি এখানে হচ্ছে চলে যাওয়া, এখানে আনজাইন চালু আছে। ডাজ লিস্ট ইজ নট আন, অর্থাৎ লাইটটা কি অলরেডি চালু আছে। আউফজাইন, ডাজ ফেন্সটার ইজ নট আউফ, ফেন্সটার বা জানালাটা কি অলরেডি বন্ধ। ভেগজাইন এটা হচ্ছে দূরে যাও বা চলে যাও। হিয়ার মিয়া, হিয়ার মায়া ইজ শুন ভেগ, হিয়ার মায়া কি অলরেডি চলে গেছে। সুজাইন, দি টুর ইজ সু, হিয়ার দরজাটা কি অলরেডি সু জাইন অর্থাৎ ক্লোজ বা বন্ধ। তারপরে জাইট সিন্স থেকে, ich wohne seit 3 Jahren in Köln, আমি 3 বছর ধরে কোথায় কোলনে বসবাস করি। selbstständig, selbstständig মানে হচ্ছে আত্মনির্ভরশীল। er ist selbstständig, সে হয় কি আত্মনির্ভরশীল। sich, sich অর্থ হচ্ছে আমরা যে রিফ্লেক্সিভ ভার্ব পড়তাম না, এটা অ্যাকচুয়ালি সেভাবে অর্থ দেয় না, নিজে নিজে কিছু করা বা সে এই অর্থে আসে। sie müssen sich erst anmelden, অর্থাৎ তা কি করতে হবে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। আনমেলডেনটা হচ্ছে কি এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ ভার্ব, তো সেই জন্য কি আমার এখানে জিসটা ব্যবহার করা হয়েছে। এই কাউফেনের এখানে পাচ্ছিলাম না বিধায় আমি কি একটু কনফিউশনে ছিলাম, আমি একটু দেখে আপনাদের জানাই দিব না, ঠিক আছে? রাইট, আনমেলডেন আর রিপ্লেসিভ ভার্ব। জি, জি অর্থ হচ্ছে বলেন, আমরা এটা পড়ে আসছি, জি জি জিটসেন জি জো, ভি এই যে হাইস্ট মানে জি, সে
সে, তাকে কি ডাকা হয়? জি, আপনি বা তে। ভি হাইসেন জি, আপনার নাম কি বা আপনাকে কি ডাকা হয়? বিট্টে, জিতসেন, বসা। ও জিতসেন জি, কোথায় আছেন? জো, জো মানে সুতরাং, জো মানে সুতরাং। জি মুসেন দাস জো মাখেন, আপনাকে কি করতে হবে? সুতরাং এটা করতে হবে। ফারেন জি বিট্টে নিস্ট জো স্নেল, দয়া করে কি দ্রুত যেন না, জো স্নেল। মাইনে ফ্রাউ ইস্ট জো গ্রোস ভি ইস, অর্থাৎ আমার স্ত্রী কি অনেক লম্বা, ভি ইস আমার মতো। জো ডাজ, আচ্ছা জো সুতরাং তাই, ডাজ ভ্যার অর্থাৎ ভ্যারস, মানে তাই এটা ছিল বা হয়েছিল এরকম বোঝাচ্ছে। ডাজ জোফা, সোফা। ডাজ জোফা ইস্ট নয়, সোফাটা কি নতুন। জফট, জফট অর্থ কি তাড়াতাড়ি, জফট অর্থ তাড়াতাড়ি বা অতি বিলম্বে। বিট আনভর্টেন জি জফট, দয়া করে কি তাড়াতাড়ি অ্যান্সার করেন। দেয়ার জন, ছেলে। ডাজ ইস্ট হান্স মাইন জন, এটা কি হান্স আমার ছেলে। জলেন উচিত, জলিশ কমেন আমার কি আসা উচিত। ওয়াজ জলিশ মিট ব্রিঙ্গেন, আমার কি নিয়ে আসা উচিত। ডি জনে, ডি জনে অর্থ হচ্ছে সান বা সূর্য। ডি জনে স্নাইট, অর্থাৎ সূর্য কি আজকে আজকে রৌদ্রোজ্জ্বল বা সূর্য আজকে আলো দিচ্ছে বা আলোকিত। স্প্যাট, স্প্যাট অর্থ হচ্ছে লেট বা দেরি। অ্যাজিস্ট শুন স্প্যাট ইসমুস গেহেন, অলরেডি কি দেরি হয়ে গেছে, আমার কি করতে হবে যেতে হবে। স্প্যাটার, স্প্যাটার অর্থ কি পরবর্তী, স্প্যাটার অর্থ কি পরবর্তী। ডাস কইনেন ভিয়ার স্প্যাটার মাখেন, আমরা কি এটা পরবর্তীতে করতে পারি। ডি স্পাইজে কার্টে, স্পাইজে কার্টে হচ্ছে মেনু। ব্রিঙ্গেন জি মিয়ার দি স্পাইজে কার্টে, দয়া করে কি মেনুটা নিয়ে আসেন প্লিজ। স্পিলেন খেলাধুলা করা। ডি কিন্ডার স্পিলেন ড্রাউসেন, বাচ্চারা কি বাইরে খেলতেছে। স্পিলেন জি কার্টেন, স্পিলেন জি কার্টেন, আপনি কি কার্ড খেলেন। ডের স্পোর্ট খেলাধুলা বা স্পোর্ট বা খেলা। ইসমাকে স্পোর্ট, আমি অনেক খেলাধুলা করি। টি স্প্রাখে ভাষা, ফেলছে স্প্রাখে স্পিচ ডু, তুমি কোন ভাষায় কথা বলতে পারো বা কোন কোন ভাষায়। স্প্রেশন, কান ইস হেয়ার ক্লাইন স্প্রেশন, আমি কি হেয়ার ক্লাইনের সাথে কি কথা বলতে পারি। এখানে মিটটা কি উজ্জ্ব আছে, মানে এখানে কি না বসালেও চলতেছে, মানে সব জায়গায় কি আমার প্রিপোজিশন কি বসানোর প্রয়োজন পড়ে না। দি স্টাড শহর। হাইডেলবার্গ ইস্ট আইনে আলতে স্টাড, হাইডেলবার্গ একটা কি পুরাতন শহর। স্টে হেন, স্টেন অর্থ কি দাঁড়ানো। ইস গ্লাউব এজ নিস্ট, আমি বিশ্বাস করতেছি না বা বিশ্বাস করতে পারতেছি না। আবার এজ স্টেট ইন দেয়ার সাইটুম, আবার এটা কোথায় আছে পত্রিকায় এসেছে, আমি এটা কি বিশ্বাস করতে পারতেছি না। স্টেন অর্থ দাঁড়ানো, কিন্তু এখানে কি হিসেবে ব্যবহার করতেছে আছা বা থাকা ব্যবহার করতেছে। ডেয়ার বুস স্টেট শুন আন দেয়ার হালস্টেলে, বাস অলরেডি কোথায় হালস্টেলে বা বাস স্টপে এসে গেছে। ডি স্টেলে, স্টেলে অর্থ জব প্লেস স্থান যেটাই বলি। ইসহাবেনে নয় স্টেলে, আমার একটা কি নতুন জব আছে। আবার স্টেলেন অর্থ কি রাখাও বোঝায়। এই স্টেলেনটা না না ওইটা হচ্ছে এই স্টেলেন, এই স্টেলেন হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি রাখা, আর ওইটা হচ্ছে নোমেন। স্টেল দি স্টাসে রেক্সট ইন দি একে, স্টেল দি ঠাসে রেক্সট ইন দি একে, অর্থাৎ এই ঠাসে বা ব্যাগটা কোথায় রাখো ইন দি একে বা কর্নারে রাখো। লিখুন আজকে পুরো 3টা ক্লাস নিচ্ছে সকাল থেকে, না অবস্থা খারাপ হয়ে গেছে আমার। দেয়ার স্টুক লেভেল বা ফ্লোর। উনজার বনু লিক ইম এয়ারস্টেন স্টুক, আমাদের বনু বা বাসাটা কি প্রথম একতলায় বা প্রথম তলায়। দি স্ট্রাসে, স্ট্রাসে অর্থ কি রাস্তা। ইন ভেলসার স্ট্রাসে ভনেন জি, আপনি কোন
রাস্তায় থাকেন বা আপনার বাসাটা কোন রাস্তায়? দি স্ট্রাসেন বান, ট্রাম যেটা আছে না, স্ট্রাসেন বাম বান বা ট্রাম, ও ফার দি স্ট্রাসেন বান আপ, স্ট্রাসেন বান বা ট্রাম যেটা, সেটা কোথা থেকে ছেড়ে যাবে? আপ ফারেন, ডিপারচার যেটা। স্টুডিরেন, স্টুডিরেন অর্থ কি? পড়াশোনা করা। ইস স্টুডিরে ইন মাইন্স, আমি মাইন্সে কি পড়াশোনা করি। দাস স্টুডিয়াম, দাস স্টুডিয়াম পড়াশোনা, এটা কি? নোমেন। দ্য স্টুডিয়াম বিগিন ইন অক্টোবর, আবার পড়াশোনা কি অক্টোবরে শুরু হবে। দেয়ার স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ ছাত্র। ইস বিন স্টুডেন্ট ইন, আমি হয় কি স্টুডেন্ট ইন বা ছাত্র। দি স্টুন্ডে ঘন্টা, ইস বিন ইন আইনার স্টুন্ডে শুরু, আমি 1 ঘন্টার মধ্যে কি ফিরে আসবো। জুখেন খোঁজা, জুকস টু অ্যাডভান্স, তুমি কি কিছু খুঁজতেছো। টানসেন, টানসেন মানে কি? টানসেন মানে হচ্ছে ডান্স করা। টানসেন অর্থ হচ্ছে ডান্স করা বা নাচা। টানসেন জি জ্ঞান, নাচতে পছন্দ করেন। দি ঠাসে, দি ঠাসে, ঠাসে অর্থ ব্যাগ। ইস হাবে দি স্লুসেল ইন দের ঠাসে, আমার চাবিটা কোথায়? ব্যাগের মধ্যে। ডাস ট্যাক্সি, ট্যাক্সি। অ্যাজ গিফট হয়টে খাইনেন বুস মেয়ার, আজকে কি খুব একটা বাস নেই। এর ফার্ট মিট দেম ট্যাক্সি, এ কিসের মাধ্যমে যাচ্ছে? সে ট্যাক্সির মাধ্যমে যাচ্ছে। দেয়ার টে, দেয়ার টে বা চা, চা। স্টিংকে মর্গেন্স ই মার্টে, আমি সকালবেলা কি সবসময় কি পান করি? চা পান করি। দেয়ার টাইল, টাইল অর্থ কি? অংশ। লিজ বিটে আউট দেন সোয়াইটেন টাইল, অর্থাৎ দয়া করে 2 নাম্বার টাইলটাও কি বা সেকেন্ড টাইলটাও পড়েন। টেলিফোন নিরেন, টেলিফোন নিরেন অর্থ হচ্ছে টেলিফোন করা। টেলিফোন নিরেন, ডার ইসমাল টেলিফোন নিরেন, আমার কি টেলিফোন করার অনুমতি আছে। আর টেলিফোন ডাস, টেলিফোন এটা আমার কি? এটা হচ্ছে আমার নোমেন। হাবেন যে টেলিফোন, আপনার কি টেলিফোন আছে। দেয়ার টার্মিন, আর টার্মিন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এটার একটা সিনোনিম দেখছিলাম, বলেন তো কি? ফোবিয়ারণ্য। না, Fair এটা ফেয়ার ট্রেডেন, ফেয়ার হ্যাঁ, ফেয়ার। ট্রেডেন টার্মিন। আম বেস্টেন ওয়াকেন ভিয়া জফটাইনেন টার্মিন, আমরা সবচেয়ে বেটার হয় বা সবচেয়ে ভালো হয় আমরা তাড়াতাড়ি একটা যদি টার্মিন নেই। দেয়ার টেস্ট, টেস্ট বা পরীক্ষা। দেয়ার টেস্ট ইস্ট ভেয়ার আইনফাক, মানে পরীক্ষাটা কি খুবই সহজ ছিল। এখানে যে প্রুফুং দেই ওই টেস্ট বোঝাচ্ছে, মডেল টেস্ট সে ব্যবহার করা হচ্ছে। আবার কোনো টেস্ট করাতে গেলে সেক্ষেত্রেও কি ব্যবহার করতে পারি। ঠয়া, ঠয়া অর্থ হচ্ছে এক্সপেন্সিভ। ডাজেস্ট মিয়াস টু ঠয়া, এটা হয় কি খুবই এক্সপেন্সিভ, বা ডাজেস্ট মিয়াস টু ঠয়া বলতে এটা আমার কাছে খুবই কি এক্সপেন্সিভ মনে হয়, এই হিসাবে ব্যবহার করা হয়েছে। দেয়ার টেক্সট, টেক্সট বা টেক্সট করা যেটা। লেজেন যে বিটে দিজেন টেক্সট, দয়া করে এই টেক্সটটা কি পড়েন। তার থেমা, থেমা অর্থ সাবজেক্ট। Wir sprechen heute über das Thema Essen und Trinken, আজকে আমরা কথা বলবো এই থেমাটা সম্পর্কে কি, Essen und Trinken। Das Ticket, টিকিট। Wie viel kostet das Ticket, টিকিটটার দাম কত। Der Tisch, der Tisch, Tisch অর্থ কি টেবিল। Die Fotos, die Fotos liegen auf dem Tisch, ফটোস বা ছবিটা কোথায় আছে? টেবিলের উপরে। ওকে। দি টকটা, টকটা হচ্ছে কি মেয়ে। দ্যাট ইজ মাইনে টকটা ক্যাটরিনা, আমার মেয়ে, এটা হয় কি আমার মেয়ে ক্যাটরিনা। দি টয়লেটে, দি টয়লেটে, টয়লেট। বো ইজ দি টয়লেট, বো ইজ দি টয়লেট, টয়লেটটি কোথায়? এই টয়লেটের একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে কি ক্লো। ক্লো অর্থ কি টয়লেট বা ওয়াশরুম। দি টমাটে, টমেটো। দি টমেটো ইজ নক গ্রুন, অর্থাৎ টমেটোটা কি এখনো সবুজ। টট, ডেড বা মৃত। জাইন ফাটার ইজ
শুন লাঙ্গে টট, তার বাবা কি অলরেডি লম্বা সময় বা অনেক আগেই মারা গেছে। এই যে জিস ট্রেফেন, কোন ভার্বের পূর্বে যখন জিস দেখবেন এটা কি সবসময় ধরে নেবেন রিফ্লেক্সিভ ভার্বেন। তো এটার ব্যবহার কি, কিভাবে কি, এটা আমার বোঝার প্রয়োজন নাই বা দেখার প্রয়োজন নাই আপাতত। এখন এটুতে গেলে বিস্তারিত এটা সম্পর্কে কি দেখতে পারবো। জাস্ট কখনো কখনো ভার্বের সামনে বা এর সাথে এটা দেখলে জাস্ট এটা ধরে নেবেন যে রিফ্লেক্সিভ। Ich treffe in der Stadt einen Kollegen, আমি আমার একটা কলিগের সাথে শহরের মধ্যে কি দেখা করি। Wir treffen uns immer freitags, আমরা সবসময় কি ফ্রাইটাগস বা শুক্রবারে দেখা করি। Die Treppe, die Treppe, ট্রেপে অর্থ সিঁড়ি। Die Toilette, Toilette, die Treppe hoch und dann links, অর্থাৎ সিঁড়িটা কি উঁচু এবং বাম দিকে, অর্থাৎ উপরে সিঁড়িতে উপরে যাও এবং কি বাম দিকে, এরকম বোঝাচ্ছে। দি ট্রেপে হক, সিঁড়িতে উপরে যাও এবং ডান লিঙ্কস বাম দিকে। ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন অর্থ পান করা। মোস্টেস ডু অ্যাডভান্স ট্রিঙ্কেন, তুমি কি কিছু পান করতে চাও। চুজ, বাই, কি আপনাদের কি চুজ বলে দেব। 9 Die junge Leute sagen meistens Tschüss, nicht auf Wiedersehen. অর্থাৎ বেশিরভাগ ছেলে মেয়ে বা কিশোররা সবসময় কি বলে চুজ বলে বা বাই বলে, তারা কি বলে না auf Wiedersehen। টুন, টুন অর্থ কি টু ডু করা, এটা কি একটা ভার্ব। Ich habe noch etwas zu tun, আমার এখনো কি অনেক কিছু করা আছে। Was tut ihr Mann, তোমার হাজবেন্ড কি করে। উইবার, উইবার অর্থ কি, উইবার অর্থ উপরে বা অ্যাবাউট। Gehen Sie hier über die Straße, অর্থাৎ এখান থেকে উপর দিকে বা উপরের রাস্তা দিকে যান। হ্যাঁ, এখানে হচ্ছে রাস্তা বরাবর যান বা এখান থেকে এই রাস্তার উপর দিয়ে চলে যান, এরকম বোঝাচ্ছে। Er wohnt im zweiten Stock über meine Familie, ja, Entschuldigung, er wohnt im zweiten Stock über Familienmeier, অর্থাৎ এই উপরতলায় বা দ্বিতীয় তলায় কি ফ্যামিলি মায়ার বসবাস করে। হ্যাঁ রনি ভাই, রনি মুগ্ধ ভাই হ্যান্ড রেজ করছেন। ভাইয়া শেষ করে দেন নাকি। না আজকে শেষ করে দিই, কারণ হয় কি আরো অল্প কয়েকটা পেজ আছে, 2টা পেজ শেষ করে দিন এখন, আবার অন্যদিন আরেকদিন পড়ায়। একটা ক্লাস অলরেডি 3 হয়ে গেছে, এই বইটা 3 দিন পড়ানো হয়ে গেছে। তো এই অলরেডি মোটামুটি সব ভোকাব গুলো আমাদের কি জানা ভোকাব, জাস্ট রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট জানা ভোকাব আমাদের কি হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরেন, অল্প টাইমের মধ্যে শেষ করে দিব। অনেকে রান্না বান্না আছে, ঘুমাতে হবে, সেরিতে ওঠা লাগবে। এর ওয়ান ইন সোয়াইটেন স্টক উবার ফ্যামিলি মায়ার, অর্থাৎ দ্বিতীয় তলা উপরে কি ফ্যামিলি মায়ার বসবাস করেন। সিনজি উবার আটসেন, আপনার বয়স কি 18+ বা 18 বছর প্লাস। উবার নাকটেন, উবার নাকটেন অর্থ কি রাত্রি যাপন করা। টু কানস্ট বাই মিয়া উবার নাকটেন, তুমি চাইলে আমার সাথে কি থাকতে পারো। উবার ভাইজেন, উবার ভাইজেন অর্থ ট্রান্সফার করা, আমরা যে টাকা ট্রান্সফার করি অ্যাকাউন্টে সেটা। জি কইনেন দাস গেল্ড আউট উভারভাইজেন, আপনি চাইলে কি করতে পারেন টাকাটা ট্রান্সফার করতে পারেন। ডি উয়ার অ্যাজ ইস্ট ফিয়া উয়ার, এখন কয়টা বাজে 4টা বাজে। আবার ডি উয়ার মানে কি ঘড়িও বোঝায়। ওম হচ্ছে চারপাশে অ্যারাউন্ড। এরকম জিবেন উয়ার, সে কয়টার দিকে আসবে 7টার দিকে আসবে। আমরা সময়ের সাথে ক্ষেত্রে কি টা ব্যবহার করি। সিহেন, সিহেন অর্থ কি পরিবর্তন করা। নেক্সট টেন্সটা আছে, আচ্ছা নেক্সট মোনাট সিহেন ভিয়ার পরবর্তী মাসে আমরা কি করব চেঞ্জ করব বা পরিবর্তন করব। এটা ভাষা পরিবর্তন করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়। উন্ড এবং পিটার উন্ড হেলমুট জিন্ড বাইনে জনে, পিটার এবং হেলমুট কি আমার ছেলে। আর কয় পেজ আছে, সম্ভবত 2 পেজ আছে। হ্যাঁ তাহলে শেষ হয়ে যাবে।
হ্যাঁ এই যেখানে আর দুটো পেজ আছে। তারপরে উনজার, উনজার মানে আমাদের। Das ist unser Lehrerin, এটাই আমাদের কি শিক্ষক বা শিক্ষিকা। Unten নিচে, er wohnt ganz unten im Haus, সে বাসার নিচতলায় বা নিচতলায় বা 1 নম্বর ভবনে বসবাস করে। Unter, unter মানে কি নিচে। Unter uns wohnt ein Family mit 3 Kindern, আমাদের বাসার নিচে একটা ফ্যামিলি বসবাস করে যাদের কি 3 বাচ্চা সহ বা 3টা বাচ্চা আছে। Their Unterricht, their Unterricht, Unterricht অর্থ ক্লাস। Wir haben Unterricht von 8 bis 12 Uhr, আমাদের ক্লাস আছে 8টা থেকে 12টা পর্যন্ত। Unterschreiben, Unterschreiben অর্থ হচ্ছে সিগনেচার করা, সিগনেচার করা। Wo muss ich unterschreiben, আমাকে কোথায় কি সিগনেচার করতে হবে। Die Unterschrift, এটা হচ্ছে সিগনেচার, এটা নোমেন। Hier fehlt noch ihre Unterschrift, এখানে তোমরা কি করতে পারো সিগনেচার করতে পারো বা স্বাক্ষর করতে পারো। Der Urlaub, Urlaub অর্থ হচ্ছে ছুটি। Ich nehme im September Urlaub, আমি কি সেপ্টেম্বরে একটা ছুটি নিব। Der Vater, বাবা, mein Vater ist Arbeiter, আমার বাবা একজন কি কর্মী। Verboten, verboten, verboten অর্থ হচ্ছে নিষিদ্ধ বা হ্যাঁ নিষিদ্ধ। Here ist Rauchen verboten, এখানে কি ধূমপান করা নিষিদ্ধ। Verdienen, verdienen অর্থ ইনকাম করা বা আর্ন করা, যেটাকে ich verdiene 1500 Euro im Monat, আমি প্রত্যেক মাসে কত 1500 ইউরো ইনকাম করি। Der Verein, Verein অর্থ হচ্ছে ক্লাব, der Verein। Es gibt einen neuen Sportverein in der Stadt, শহরে নতুন একটা কি স্পোর্ট ভেরাইন বা স্পোর্ট ক্লাব আছে। Verheiratet, verheiratet অর্থ হচ্ছে বিবাহিত বা বিবাহিত, হ্যাঁ। Ich bin verheiratet und habe 3 Kinder, আমি হয় কি বিবাহিত এবং আছে কি আমার 3টা বাচ্চা। Verkaufen, ক্রয় করা, সরি verkaufen অর্থ বিক্রি করা, verkaufen বিক্রি করা, to sell something। এর verkauft sein altes Auto, সে তার পুরাতন আউটো বা গাড়িটা কি বিক্রি করেছে। Der Verkäufer, এখানে হচ্ছে মেল সে অর্থাৎ বিক্রেতা, Verkäufer হচ্ছে কি বিক্রেতা মেল আর কি। আর die Verkäuferin বিক্রেতা ফিমেল, সেলসম্যান সেলসওম্যান। Meine Mutter ist Verkäuferin im Kaufhaus, আমার মা হয় একজন কি সেলসওম্যান একটা শপিং মলে। Vermieten, vermieten অর্থ ভাড়া দেওয়া। Die Wohnung ist schon vermieten, বাসাটা কি অলরেডি ভাড়া দেওয়া হয়ে গেছে। Der Vermieter, der Vermieter অর্থ হচ্ছে বাড়িওয়ালা। Unser Vermieter heißt Huber, আমাদের বাড়িওয়ালার নাম কি ডাকা হয় হুবার হিসেবে। Er wohnt auch hier, সে এখানে কি বাস করে। Verstehen, verstehen bedeutet understand, Können Sie mich verstehen, তুমি কি আমাকে বুঝতে পারছো বা বুঝতে পারো। Der Verwandte, আত্মীয় স্বজন। Peter besucht seine Verwandte in Polen, পেটার তার আত্মীয় স্বজনের সাথে কি কোথায় পোল্যান্ডে দেখা করে। Viel, অনেক। Here regnet as viel, এখানে অনেক বৃষ্টি হচ্ছে। Vielleicht, সম্ভবত বা মেবি যেটা ইউজ করি। Ich komme vielleicht mit dem Bus, আমি সম্ভবত কি বাসে আসবো, বাসের সাহায্যে। Von, থেকে। Das Auto von Felix ist kaputt, অর্থাৎ ফেলিক্সের গাড়িটা কি নষ্ট। Er kommt gerade von Köln, von zu Hause, সে বাসা থেকে কোথায় আসতেছে কোলনের দিকে বা কোলনে আসতেছে। অথবা এখানে কি সে কোল থেকে আসতেছে অথবা von zu Hause বাসা থেকে আসতেছে। For, for অর্থ সামনে বা পূর্বে। Termin war vor einer Stunde, অর্থাৎ 1 ঘন্টা পূর্বে কি টার্মিন আছে অথবা টার্মিন ছিল, 1 ঘন্টা পূর্বে কি ছিল একটা টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওকে, Das Auto steht for the Tür, গাড়িটা কোথায় দরজার সামনে দাঁড়ানো। Der Vorname,
নামের প্রথম অংশ যেটাকে ব্যবহার করতেছে। Ich heiße Müller, mein Vorname ist Eva. Die Vorsicht, Vorsicht অর্থ হচ্ছে কেয়ারফুল বা সতর্ক। Vorsicht সাবধান, da kommt ein Auto, একটা কি গাড়ি আছে। Vorstellen, Vorstellen অর্থ হচ্ছে ইন্ট্রোডিউস বা পরিচয় দেওয়া। Sich vorstellen, bitte stellen Sie sich vor, দয়া করে কি আপনার পরিচয়টা দেন। Wir wollen uns kennenlernen, আমরা চাই কি পরিচিত হয়ে। Können Sie sich bitte vorstellen, আপনি কি আপনার পরিচয়টা দিতে পারবেন। Der Vorwahl, Vorwahl হচ্ছে এরিয়াল কোড, এটা হচ্ছে কি এরিয়াল কোড। Wie ist die Vorwahl von München, অর্থাৎ মিউনিকের কি এরিয়াল কোডটা কি বলতে পারবেন। এই ফরবাল পোস্টলাইট সাল এগুলো কি একটু কাইন্ডলি দেখে যাবেন, যদি কখনো প্রশ্ন করেন তখন আপনি বলতে হবে। ভ্যান্ডার্ন, ভ্যান্ডার্ন অর্থ হাইকিং করা। ভ্যান্ডার্ন হাইকিং অর্থাৎ আমরা যে পাহাড়ে যে হাইকিং করি ওটাকে বলতেছে ভ্যান্ডার্ন। ভিয়ার ভ্যান্ডার্ন উমদেন শিমিজে, শিমিজে আমরা কি শিমিজিতে কি করি হাইকিং করি। ভান কখন, ভান বিজ ডু ফেয়ারটিস তোমার কখন শেষ করবা বা শেষ হবে। ভান কানিস জি আনপ্রুফেন আমি আপনাকে কখন কি ফোন করতে পারবো। ভান জিন জি গেবোরেন আপনি কখন জন্মগ্রহণ করেছিলেন। ভার্টেন, ভার্টেন অর্থ কি অপেক্ষা করা। কইনেন জি আইন পার মিনিটেন ভার্টেন আপনি কি একটু অপেক্ষা করতে পারেন। আউফ ভেন ভার্টেন জি, আউফ ভেন ভার্টেন জি কার জন্য অপেক্ষা করতেছেন, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন। আউফ ভেন ভার্টেন জি। Warum, কেন why, warum kommt er nicht কেন সে আসলো না। Was hot, was das, was ist das এটা কি। Was möchten Sie আপনি কি চান। Was für ein, was für ein এটা হচ্ছে একটা ফ্রেজ কিন্তু was für ein এটা কিন্তু সম্পূর্ণ বসে। কোন ধরনের আমরা যদি বলি না কোন ধরনের তখন কি ব্যবহার করতে পারি was für ein। Was für eine Farbe möchten Sie আপনি কোন ধরনের কালারটা পছন্দ করেন। Waschen, Waschen অর্থ কি গোসল করা বা ধৌত করা, এটা হচ্ছে ধৌত করা বা পরিষ্কার করা। Wo kann ich mir die Hände waschen আমি কোথায় কি আমার হাতটা ধৌত করতে পারি। Ich muss morgen waschen আমি আগামীকাল কি পরিষ্কার করতে চাই বা ধৌত করতে চাই বা ফ্রেশ হতে চাই। Das Wasser, das Wasser অর্থ পানি। Ein Glas Wasser bitte এক গ্লাস পানি প্লিজ। Wehtun, wehtun অর্থ কি ব্যথা করা বা ব্যথা পাওয়া। Ich muss zum Arzt আমি কোথায় যাচ্ছি ডাক্তারের কাছে। Mein Bein tut weh আমার পাটা কি করতেছে ব্যথা করতেছে। Weiblich ফিমেল। Kreuzen Sie bitte an weiblich ওটা männlich দয়া করে ক্রস করেন মেল ওটা ফিমেল। Der Wein, Wein অর্থ কি ওয়াইন যেটা বলতেছে। Nein danke ich möchte keinen Wein আমি কি কোনো ওয়াইন চাই না। Weit দূরে। Zum Bahnhof es ist nicht weit বানহোফ থেকে এটা কি খুব একটা দূরে না। Weiter, weiter অর্থ কি পুনরায়, আচ্ছা weiter অর্থ পুনরায়। Das Bus fährt nicht weiter, sorry das Bus fährt nicht weiter বাসটা কি পুনরায় যাবে না। Welch, welches Bus möchtest du, sorry welches Buch möchtest du কোন বইটা তুমি চাও। Die Welt, Welt মানে কি পৃথিবী। Die Welt এই পৃথিবীর আরেকটা আছে সেটা হলো এয়ারডে। এয়ারডে অর্থ কি পৃথিবী, দুটো সিনোনিম পাবেন এয়ারডে অথবা বেল্ট। Es gibt viele Probleme auf der Welt পৃথিবীতে কি অনেক প্রবলেম আছে। Wenig ওটা wenig অল্প। Ich habe leider nur wenig verstanden তো কখনো কখনো যদি হফলিশ ভাবে কোনো কিছু বলতে চান auf Deutsch যে আমি বুঝতে পারি নাই তো এভাবে বলতে পারেন Ich habe leider nur wenig verstanden ওটা verstanden হ্যাঁ আমি কি আনফরচুনেটলি অল্প একটু বুঝতে পেরেছি। Können Sie wieder sagen ওটা wieder erklären আপনি কি পুনরায় বর্ণনা করতে পারবেন বা বলতে পারবেন। Der verdient, আচ্ছা এর verdient wenig সে অল্প ইনকাম করে। Wer, who, wer ist das কে এটা। Wer denn, wer denn এটা নিয়ে কি আমরা অনেক কিছু দেখছিলাম তাই না।
মাইন জন উইল অ্যাডস werden, আমার ছেলে একদিন কি হবে, ডাক্তার হবে। এখানে কি হওয়া অর্থ ব্যবহার করা হচ্ছে। das Wetter, ওয়েদার, wir hatten schlechtes Wetter, অর্থাৎ আমাদের কি ছিল, ওয়েদারটা খারাপ ছিল। dieses Formular ist sehr wichtig, এই ফর্মটা কি অনেক গুরুত্বপূর্ণ। wie, how বা কি, wie heißt du, কি নামে ডাকা হয়। er schreibt wie ein Kind, er schreibt wie ein Kind, সে এখনো কি বাচ্চাদের মতোই লেখে। meine Frau ist so groß wie ich, অর্থাৎ আমার ওয়াইফটা কি আমার মতোই লম্বা। এখানে ভিটা কিসের ব্যবহার করা হয়েছে, লাইক বা মতো। wie soll ich das machen, আমি কিভাবে করতে পারি। wie groß ist die Wohnung, বাসাটা কি কত বড়। wie bitte, যেটা আমরা বলি কি পুনরায় প্লিজ, wiederholen পুনরায় বলা, wiederholen, তাই না। können Sie das bitte wiederholen, আপনি কি পুনরায় বলতে পারেন। wiederholen পুনরায় শোনা বা পুনরায় হ্যাঁ শোনা, wiederholen। wir müssen jetzt Schluss machen, আমাদের এখন কি করতে হবে, শেষ করতে হবে। এখানে এক সেকেন্ড, also wiederholen, also wiederholen, হ্যাঁ সুতরাং কি পুনরায় শুনেন বা পুনরায়, হ্যাঁ auf wiederholen, auf wiedersehen, auf wiederholen, holen প্রায় কি সিমিলার অর্থ দিচ্ছে মাঝে মধ্যে। wiederholen পুনরায় বলা, wiederholen পুনরায় শোনা। আবার এখানে কি হিসেবে বসাইছে, এখানে তো আচ্ছা এখানে বসেই নাই, এটা মিস্টেক করছে। also wiederholen পুনরায় শোনা, wiedersehen, wiedersehen কখন ইউজ করতাম, বাই বলার ক্ষেত্রে। আচ্ছা wiederholen অর্থ কি, entschuldigung, বিদায় না, মানে ফোনে বিদায় জানানো। হ্যাঁ entschuldigung, আমি এখানে বলছে আমাদের এখন শেষ করতে হবে, তো ঠিক আছে, আউ বিটার হেরেন মানে বিদায়। vielen Dank für die Unterstützung, ich freue mich। এখানে কি wiederholen মানে পুনরায় বিদায় জানানো, ফোনে বলার ক্ষেত্রে, মানে বলতে বলতে ভুলে গেছি অ্যাকচুয়ালি, এটা হয় মাঝে মধ্যে। wir müssen jetzt Schluss machen, আমাদের এখন কি করতে হবে, বাই বলতে হবে বা বিদায় বলতে হবে। also auf wiederholen, সুতরাং কি auf wiederholen বা বাই। wiedersehen, auf wiedersehen কখন বলতাম, যখন দেখা দেখি বা সামনে বলতাম। wie viel কতগুলা বা কতখানি। wie viel Milch nehmen Sie, কতটুকু মিল্ক নেবেন। willkommen ওয়েলকাম, herzlich willkommen, herzlich willkommen মানে কি আন্তরিক স্বাগত বা শুভেচ্ছা। der Wind বাতাস, der Wind kommt aus Osten, বাতাসটা কোন দিক থেকে বইতেছে, পূর্ব দিক থেকে। wir আমরা, wir lernen Deutsch, wissen অর্থ কি জানা বা নো। wissen weißt du, wie er heißt, জানো কি তাকে কি নামে রাখা হয়। wo কোথায়, wo wären, আচ্ছা wo wären Sie im Urlaub, উর্লাবে কোথায় ছিলেন, wo wären Sie im Urlaub, এটা কি আমাদের ওই যে প্যাটাইটুম দেখে আসছিলাম না সেটা। wo ist die Post, পোস্টটা কোথায়। wo sind Sie geboren, কোথায় জন্মগ্রহণ করেছেন। woher wohin, কোথা থেকে কোন দিকে। woher kommen Sie, কোথা থেকে এসেছেন। wohin fahrt dieser Bus, বাসটা কোন দিকে যাবে। wohin wollen Sie am Wochenende, কোন দিকে যেতে চান শুক্রবার ছুটির দিনে। wohnen বসবাস করা, ich wohne in München, আমি কোথায় বসবাস করি, মিউনিকে। die Wohnung অর্থ কি বাসা বা অ্যাপার্টমেন্ট। seit wann haben Sie diese Wohnung, কখন থেকে এই বাসায় আছেন। wollen মানে কি চাওয়া। wollen Sie einen Kaffee trinken, আপনি কি একটা কফি পান করতে চান। das Wort মানে কি শব্দ বা ওয়ার্ড। ich kenne das Wort nicht, আমি শব্দটাকে কি চিনি না বা আমি এই শব্দটার সাথে পরিচিত না। wunderbar wonderful, das Essen schmeckt wunderbar, এই খাবারটা কি স্বাদটা খুবই অসাধারণ। salary, কেনের শব্দের অর্থ কি একই নাকি। কেনেন মানে হচ্ছে জানা বা পরিচিত, আবার ভিসেন যেটা আছে ওটা পরিচিত। তো
আপনি এটা হচ্ছে কি বলা চলে ভাইস একই অর্থ। কোনটা? ধরেন যদি বলি ইস কেনে আর ইস ভাইস, দুইটার অর্থ একই না আমি জানি। হ্যাঁ, এটা অর্থ একই। তো এটা অর্থ কি একই। ইস ক্যানে দিস পারজন, ইস ক্যানে ডাস পারজন, আমি কি এই লোকটাকে চিনি, অথবা ডাস পারজন ক্যানে ইস, লোকটাকে কি আমি চিনি, সমস্যা নাই। অথবা ডাস পারজন পাইস ইস, লোকটাকে আমি জানি বা চিনি, কেন প্রবলেম। সালেন পে করা বা বিটে, সালেন বিটে পরিশোধ করেন প্লিজ। ডিসাইড সময়, ইস হাবে হয়টে কাইনে সাইড, আজকে আমার কি সময় নেই। সুরসাইট, সুরসাইট মানে কি বর্তমান, এই বর্তমানের আর একটা ইয়া পাবেন সিনোনিম, সেটা হচ্ছে গেগেন ভার্ট, গেগেন ভার্ট ওটা সুরসাইট বর্তমান। সুরসাইট হাব ইজ দেয়ার ফিল টু টুন, মানে এখন আমার কি অনেক কিছু করার আছে। ডি সাইটুং পত্রিকা, ইস লেজে জ্ঞান সাইটুং, আমি কি পত্রিকা পড়তে পছন্দ করি। ডি সিগারেটে ভি টয়ার জিন দি সিগারেটেন, অর্থাৎ সিগারেট গুলো কতটা দামি। দা সীমা, সীমার অর্থ কি, সীমার অর্থ রুম। দা সীমা ইজ গ্রোস, রুমটা কি বড়। অফনে ইম স্লাফ সীমা ডাস ফেন্সটা বিটে, অর্থাৎ এই ঘুমানোর রুমের কি বা বেডরুমের জানালাগুলো কি দয়া করে খুলে দেন। ডিভোনুম, ডিভোনুম অর্থ বাসা। ডিভোনুম হাট ড্রাই সীমার, বাসাটার কি তিনটা রুম আছে। Ich habe ein Zimmer bestellen, আমি কি করব একটা বাসা অর্ডার করতে চাই, বা ich habe ein Zimmer bestellt, আচ্ছা এখানে আমি একটা কি বাসা বা একটা রুম অর্ডার করেছি অলরেডি, অর্ডার করা। Der soll কাস্টম, wir müssen noch durch den soll, আমাদের কি করতে হবে, আমাদের এই কাস্টমসের মধ্যে দিয়ে যেতে হবে। সুগ টু দেয়ার বুস ফাটসুম বানহোপ, বাসটা কি বানহোপের দিকে যাচ্ছে। ইস গেহে সুফুস, আমি কি করতেছি সুফুস বা পায়ে যাচ্ছি, পায়ে হেঁটে, সুফুস মানে কি পায়ে হেঁটে যাওয়া। ইস বিন সু হাউজে, আমি কোথায় বাসায়। আচ্ছা আর কয়েকটা আছে, মোটামুটি এটাই শেষ। সুফ্রিডেন, সুফ্রিডেন অর্থ কি সন্তুষ্ট। ইস বিন মিট দেয়ার ভোনুং সুফ্রিডেন, আমি কি এই বাসাটার সাথে সন্তুষ্ট। দেয়ার সুখ ট্রেন, ইস ফায়ারে জ্ঞান মিট দেম সুখ, আমি ট্রেনের সাহায্যে যেতে পছন্দ করি। সুরুক, সুরুক মানে হচ্ছে ফিরে আসা। আইনমাল ফ্রাঙ্কফুট উন্ড সুরুক, একবার ফ্রাঙ্কফুটে যাওয়া এবং কি ফিরে আসা। বান কমস টু সুরুক, কখন তুমি ফিরে আসবে। সুজামেন একসাথে। জলেন ভিয়া সুজামেন এসেন গেহেন, আমাদের উচিত কি একসাথে যাওয়া, খেতে যাওয়া। দাস মাক সুজামেন 6 €80, এটা একসাথে কত 2 €80। সুইশন বিটুইন বা মধ্যবর্তী। হাইডেলবার্গ লিগট সুইশন ফ্রাঙ্কফুট und স্টুটগার্ট, হাইডেলবার্গ কি ফ্রাঙ্কফুট এবং স্টুটগার্টের মধ্যবর্তী অবস্থান। সুইশন 8 von 10 Uhr bin ich zu Hause, 8টা থেকে 10টা পর্যন্ত আমি কোথায় থাকি, বাসায় থাকি। এই সুজামেনের এর একটা ইয়া আছে সিনোনিম, সেটা হচ্ছে ইনগেজাম্ট, ইনগেজাম্ট বা একসাথে, ঠিক আছে। আচ্ছা এখানে শেষ করে দিই।